আজকের আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ব্যাকলিং পার্ট 1। ব্যাকলিং কি আমরা জানি? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার একটা কথা ছিল ম্যাম, আমি আজকে ক্লাসটা না করতে পারবো না, আমার পরশুদিন এক্সাম আছে, তো আমার প্রেজেন্টটাকে একটু দিয়ে দিবেন প্লিজ। পরশুদিন এক্সাম? জি ম্যাম, আমার ফাইনাল এক্সাম পরশুদিন থেকে শুরু হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে। ম্যাম আমি কি চ্যাট বক্সে লিখে দিয়ে যাব নামটা? হ্যাঁ, নামটা লিখে দিয়ে যান। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আহ তো আজকের আমাদের ক্লাস নেম, আমাদের কোর্স মডেলে কি লেখা আছে? অফ পেজ এসইও, তাই না? তাই না, অফ পেজ লেখা আছে না? কোর্স মডেল জি কি ম্যাম, আমরা দেখি? আমি তো দেখি না। কিন্তু আমি বলেছি কি ব্যাকলিং পার্ট 1, তাই না? তো এখানে তো একটা কোশ্চেন রেজ এগুলো, হোয়াট ইজ ব্যাকলিং এন্ড হোয়াট ইজ অফ পেজ এসইও, তাই না? আবার জি অনেকে ম্যাম, বলবে লিঙ্ক বিল্ডিং, তাহলে লিঙ্ক বিল্ডিংটা কি? এটা কি আরেকটা কিছু? তো এখানে অনেক ধরনের কোশ্চেন চলে আসবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে কি, নয়েজ আসছে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা উচিত যে হোয়াট ইজ লিঙ্ক, তাই না? লিঙ্ক কি, এটা আমাদের আগে জানা উচিত। সো লিঙ্কের সংজ্ঞাটা যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে যে একটা ওয়েবসাইটে আসার পর, ঠিক আছে, একটা ওয়েবসাইটে আসার পর লাইক এখানে কিছু লেখা দেখবেন বা কিছু টেক্সট দেখবেন যেটাতে ক্লিক করলে আপনাকে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি আছেন ক্রিয়েটিভের ওয়েবসাইটে, বাট আপনি যখন একটা লেখাতে ক্লিক করছেন তখন কি আপনাকে নিয়ে যাচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটে, সেটা টোটালি ডিফারেন্ট। অর্থাৎ তো এই ওয়েবসাইটের সাথে তো এই ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই, যেটা ভিন্ন না, বাট তারা কি সংযুক্ত হয়েছে একে অন্যের সাথে, কি কানেক্ট হয়েছে, তাই না? সো কানেক্ট যে হয়েছে এটার মাধ্যমটাই হচ্ছে লিঙ্ক। সো একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের সাথে, বা একটা একই ওয়েবসাইটের একটা পেজ পেজের সাথে আরেকটা পেজের সমন্বয় বা সংযোগ তৈরি করার যে মাধ্যম সেটাই হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, তো লিঙ্ক আপনি যখন ক্রিয়েট করতে যাবেন, সো অবশ্যই আপনার একটা মানে কন্টেন্ট লাগবে, তাই না? একটা টেক্সট। তো এটা হতে পারে ইমেজ, এটা হতে পারে আপনার আর্টিকেলের কোনো একটা ওয়ার্ড, এটা হতে পারে কোনো একটা কিওয়ার্ড। ম্যাম ঠিক এটা আছে, তো ওই যে ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক, এই যে গত ক্লাসেও তো হলো এটা এরকম, ওইটাই কি সেটা? না, লিঙ্ক আপনাদের তো ব্যাকলিংকের ক্লাস হয় নাই, আজকে হবে। আপনাদের তো কত ক্লাস রিভিউ হয়েছে। ওই যে অন পেজ ওর মধ্যে যে কন্টেন্টের মধ্যে লিংক দিলেন। হ্যাঁ, ওইটাই আগে বুঝাই, তারপরে হচ্ছে আপনাদেরকে বলবো। একটা মিনিট। हेलो मैम। हेलो 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 শোনা হ্যালো। যাচ্ছে, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ক্লাস হচ্ছে না, স্ক্রিন হ্যাঁ, ক্লাস। ফ্রিজ হয়ে আছে তো তাই আমি বুঝতেছিলাম না। না, আমি একটু 1 মিনিটের জন্য আমি একটু লেট নিয়েছিলাম আর কি। ঠিক আছে, এই আর কি। হ্যালো। হ্যাঁ, সো ছিলাম আমরা লিংকে, তাই না? তো এই যে আমরা একটা টেক্সটকে সিলেক্ট করে একটা লিংক ক্রিয়েট করেছি না, তো এইটাই হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, যে টেক্সটকে সিলেক্ট করে লিংক ক্রিয়েট করা হয় সেটা কি অ্যাঙ্কর টেক্সট। তো লিংক এবং টেক্সট, অ্যাঙ্কর টেক্সট, এই দুটা বিষয়ে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন?
ম্যাম একটা আপনার হচ্ছে টেক্সটের মধ্যে যখন লিংক করা হবে সেটা হবে অ্যাঙ্কর টেক্সট নাকি অ্যাঙ্কর হ্যাঁ, লিংক? একটা টেক্সটকে, ঠিক আছে, একটা টেক্সটকে আমি যখন সিলেক্ট করে একটা লিংক ক্রিয়েট করব, সেই টেক্সটের নাম হবে অ্যাঙ্কর টেক্সট। আই গেস এখানে তো অনেক টেক্সট আছে, সবগুলা কি আমার আর্টিকেল, আমার কন্টেন্ট, বাট এই যে এইখানে যে টেক্সটটা আছে না, এটা আমার অ্যাঙ্কর টেক্সট হবে, কেননা এটার সাথে কি আমি ফেসবুকের একটা লিংক ক্রিয়েট করছি। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, সো এই লিঙ্ক গুলাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটে সংযুক্ত করার জন্য যে লিঙ্ক গুলা তৈরি করা হয়, ঠিক আছে, যে লিঙ্কিং গুলা করা হয়, এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক, যার প্রফেশনাল নাম হচ্ছে অফ পেজ এসইও। বুঝতে পেরেছি? তার প্রফেশনাল নাম হচ্ছে কি অফ পেজ এসইও। এটাকে অনেকে আবার কি বলে, লিঙ্ক বিল্ডিং বলে। যারা আনপ্রফেশনাল, যারা হচ্ছে বলতে গেলে ডাটা এন্ট্রি কাজ করে, তাদের ভাষায় হচ্ছে এটা লিঙ্ক বিল্ডিং। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলতে চান বা এসইও এর ভাষায় বলতে চান, তাহলে সেটাকে বলবেন আপনি ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, সো আজকের আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে অফ পেজ এসইও পার্ট 1। ঠিক আছে, সো হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, সো সবকিছু সম্পর্কে আমরা জানবো। ব্যাকলিঙ্ক তো আমরা জেনেছি, তাই না? সো একটা ফাইল আছে, সেই ফাইলটা আমি বের করি। ওকে, সো আমরা যদি একটু দেখি, আমাদের এইখানে একটা ফাইল আছে। ওকে, পার্ট 1, আমাদের ফাইলটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, সো এই ফাইলটাতে কি অনেকগুলা কি নাম লেখা আছে, সেগুলা কি প্রত্যেকটা এক একটা ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এখানে অনেকগুলোই নাম লেখা আছে, এগুলো কি প্রত্যেকটা এক একটা ব্যাকলিঙ্ক, বাট এখানে কি লেখা আছে দেখছেন, ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক বিল্ডিং। এর জন্য এর সাথে আমি আপনাদেরকে আগে পরিচয় করায় নিছি। তো এখানে আপনাদের একটা কোশ্চেন রেজ হতো না যে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং? জি ম্যাম। এর জন্য আমি আগে বলে নিলাম লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক। তো এখানে অনেকগুলা নাম আছে ব্যাকলিঙ্কের। কথা কি শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম, একটু আগে ফ্রিজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন আনসার ব্যাকলিঙ্ক, তারপর গেস্ট পোস্টিং, ব্লগার, আউটরিচ ব্যাকলিঙ্ক, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি, দেন হচ্ছে ওয়েব টু বা এটা হচ্ছে কি ক্যাপ স্কাই স্ক্যাপার ব্যাকলিঙ্ক, দেন হচ্ছে পিডিএফ সাবমিশন এন্ড কি টায়ার ব্যাকলিঙ্ক। তো এইখানে আহ এই ব্যাকলিংটা বেসিক্যালি এখন বর্তমানে এতটা জনপ্রিয় না, বাট আমি বলে দিব এই ব্যাকলিংটা কিভাবে করা লাগে। ঠিক আছে, এন্ড বাকি যে ব্যাকলিং গুলো আছে সবগুলো আমরা দেখবো। সো এখন এই ব্যাকলিংটা আমাদের আজকে আমরা শিখবো। এই ব্যাকলিং, এই ফার্স্টের 3টা ব্যাকলিং আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। বাট এই ব্যাকলিং গুলা শেখার আগে আমাদেরকে কিছু বিষয় জানা উচিত। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে, লিংক বিল্ডিং, আরেকটা কি লিংক আর্নিং। লিংক বিল্ডিং বলতে বোঝাচ্ছে যে আমি একটা ওয়েবসাইটের লিংক, আমার ওয়েবসাইটের লিংক কি অন্যের ওয়েবসাইটে গিয়ে দিয়ে আসতেছি। ঠিক আছে, বা অন্যের ওয়েবসাইটের লিংক আমার ওয়েবসাইটে দিচ্ছি। সো এটা হচ্ছে লিংক বিল্ডিং, আমি লিংক কি বিল্ড করতেছি। ঠিক আছে, এন্ড লিংক আর্নিং, লিংক আর্নিং বলতে বোঝাচ্ছে যে আমি অন্যের ওয়েবসাইট থেকে একটা লিংক আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছি। এটা কি লিংক আর্নিং। বুঝতে পারছি হোয়াট ইজ লিংক বিল্ডিং এন্ড হোয়াট ইজ লিংক আর্নিং? জি ম্যাম। যদি কেউ জিজ্ঞাসা করে লিংক বিল্ডিং কি, তাহলে কি বলবো? তারেক স্যার আছেন? নাই। প্রণব হালদার স্যার? ম্যাডাম আছি তো। হ্যাঁ, লিংক বিল্ডিং কি? লিংক বিল্ডিং এই যে এই কন্টেন্টের মধ্যে একটা লিংক তৈরি করা। সরি,
আমি কি এটা বলেছি? ম্যাডাম একটু ওইদিকে তাকাইছিলাম আর কি। বুঝতে পারছি, এর জন্য অন্যের জিজ্ঞাসা ওয়েবসাইটে করছি। লিংক করে দিয়ে আসাই লিংক বিল্ডিং। অন্যের ওয়েবসাইটে কি আমার ওয়েবসাইটের জন্য একটা লিংক ক্রিয়েট করে দিয়ে আসলাম, ঠিক আছে, বা আমার ওয়েবসাইট থেকে অন্য আরেকজনকে ওয়েবসাইট দিলাম, এগুলো হচ্ছে কি লিংক বিল্ডিং। আমি লিংক তৈরি করতেছি, ঠিক আছে, বিল্ড করতেছি। এন্ড অন্যের ওয়েবসাইট থেকে আমি একটা লিংক নিয়ে আসলাম আমার ওয়েবসাইটে, সেটা কি লিংক আর্নিং। বুঝতে পারছি? এখন কি প্রণব হালদার স্যার পারবো বলতে? প্রণব হালদার স্যার? ম্যাডাম নাই, আমার স্যার কথা আবার হারায় গেছে। আমার একবার জিজ্ঞেস করলেন না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছি, আপনি কি বলতে পারবেন এখন? যে লিংক বিল্ডিং হচ্ছে যে অন্যের ওয়েবসাইটে আমার লিংক দিয়ে আসা, সেটা হচ্ছে লিংক বিল্ডিং। এটা লিংক বিল্ডিং। আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে কে কে বলবে? ভালোভাবে শাহরিয়া, কি হোসেন শাহরিয়ার বলেন। হোসেন শাহরিয়ার। ম্যাম ম্যাম অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে আমার যে সাইট সেটার সাথে একটা লিংক ক্রিয়েট করা হচ্ছে লিংক বিল্ডিং। মানে অন্য একটা ওয়েবসাইট অন্যের থেকে ওয়েবসাইটে লিংক গিয়ে নিয়ে, তৈরি করা বা আমার ওয়েবসাইটে তৈরি করা? ম্যাম অন্যের অন্যের ওয়েবসাইটে তৈরি করা। ওয়েবসাইটে কি আমি একটা লিংক তৈরি করে দিয়ে আসলাম? হ্যাঁ, লাইক হ্যাঁ ধরেন আমি একটা হ্যাঁ এক্সাম্পল দিই, ফেসবুক থেকে আমি একটা লিংক নিয়ে আসলাম, ঠিক আছে, জি, আবার আমার ওয়েবসাইট থেকে ফেসবুক একটা লিংক দিলাম। দিয়ে এগুলো আসলাম। কি লিংক বিল্ডিং। আমি বিল্ডিং। এই জায়গাতেও বিল্ড করতেছি, ওই জায়গাতেও বিল্ড করতেছি, ঠিক জি আছে। ম্যাম। এন্ড লিংক আর্নিং কি, ফেসবুক থেকে আমি আমার ওয়েবসাইটে লিংক নিয়ে আসছি, আমি তাকে কিন্তু জি, দেই নাই, নিয়ে আসছি তার থেকে, এটা কি হবে? লিংক লিংক আর্নিং। আর্নিং। ওকে, জি বুঝতে পেরেছি? জি। ওকে, দেন এরপরে যেটা আছে, এখানে লিংক গুলোকে, লিংক বিল্ডিং কে বা ব্যাকলিংক কে দুইটা ভাগে হচ্ছে যে আপনার লিংক বিল্ডিং এ দুইটা ভাগে হচ্ছে যে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি নো ফলো, আরেকটা কি ডো ফলো। নো ফলো ডো ফলো বলতে এখানে হচ্ছে যে লিংকের কিছুটা ডিফারেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি। নো ফলোর ক্ষেত্রে কি এখানে নো ফলো লেখা আছে, বাট ডো ফলোর ক্ষেত্রে কি কিছু লেখা নাই। তো এখন আমাদের মাঝে কোশ্চেন রেজ হতে পারে যে নো ফলো ডো ফলো কি, তাই না? তো নো ফলো ডো ফলো কিন্তু আমরা কম্পিউটার অ্যানালাইসিস এর ক্লাসে একটু জেনেছিলাম, তাই তো? হোয়াট হ্যাঁ ইজ ম্যাম। নো ফলো এবং হোয়াট ইজ ডো ফলো জি ম্যাম। জেনেছিলাম কি? তো হ্যাঁ এখন একটু জেনেছিলাম। ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা হচ্ছে, আচ্ছা কি কামরুজ্জামান কবির স্যার, আপনি বলেন হোয়াট ইজ নো ফলো লিঙ্ক? হোয়াট ইজ নো ফলো? সরি ম্যাম, আমি আমাকে এখন বলতে যাদের, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। ম্যাম অনেক আগে, আমার মনে যাচ্ছে না। মনে হচ্ছে না? না। তারপর কি শরীফ? ম্যাম মনে নেই। মনে নাই? আফরোজা কামাল? ম্যাম পারবো না। আসবো না কাঁদবো বলেন? ম্যাম রেগে যান। হ্যাঁ, আমি কি হাসবো না আমি কাঁদবো? এরকম লাঠি হলে নিয়ে হবে? পিটানো শুরু করেন একদিক দিয়ে। অনলাইনে আপনার হচ্ছে কি যেটা বলে মনিটর ভেঙে গিয়ে আপনাদেরকে বাসায় গিয়ে পিটিয়ে রেখে আসবো, তাহলে কি যদি মনে থাকে এগুলা। তো এখানে কি নো ফলো ব্যাকলিংক বলতে আমরা কি কি বুঝছি? আমি যখন আমার ওয়েবসাইট থেকে দেই বা অন্যের ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক নিয়ে আসি, ডাজন্ট ম্যাটার, আমি যখন লিংক ক্রিয়েট করব, সেই লিংকের মাধ্যমে আমি কি শুধুমাত্র ট্রাফিক পাবো। অন্যের ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে শুধুমাত্র ট্রাফিক আসবে, কিন্তু তার ওয়েবসাইটের ডোমেইন অথরিটির কোনো পাওয়ার আমার ওয়েবসাইটে ট্রান্সফার হবে না। এটা কি হবে? নো ফলো ব্যাকলিংক। আর নো ফলো ব্যাকলিংকটা কি, তার ওয়েবসাইট থেকে আমি ট্রাফিকও পাবো, তার ওয়েবসাইটের অথরিটি যদি ভালো থাকে তাহলে কি সেখান থেকেও আমি কিছুটা পেয়ে যাব আমার, ঠিক আছে, আমার অথরিটি বিল্ড আপ করতেও কি সে আমাকে হেল্প করবে। তো এটা কি হবে? নো ফলো ব্যাকলিংক। এখন মানে ম্যাম র্যাঙ্ক আপ হবে ম্যাম ডু ফলো ব্যাকলিং এ। হ্যালো
যে আমরা ডোফলো নোফলো কখন কোনটা করব, তাই না? তো ডোফলো যে সাইট গুলো আছে লাইক হচ্ছে কোরা, তারপর হচ্ছে উইকিপিডিয়া, ঠিক আছে? সো এই সাইট গুলোতে আমরা কি করতে পারি, ডোফলো ব্যাকলিংক করতে পারি। এছাড়াও যদি আরো কিছু মানে ইনফরমেশন প্রোভাইড করে ওরকম যদি অথরিটিফুল সাইট পাই আমি, ঠিক আছে, উইকি, সো এগুলাতে আমরা কি করব, আমরা গিয়ে ডোফলো ব্যাকলিংক করার চেষ্টা করব, ঠিক আছে? আমার ওয়েবসাইট থেকে তাকে দেই সমস্যা নেই, বা তার ওয়েবসাইট থেকে আমি নেই সমস্যা নেই, বাট যখন দেখবো এই ওয়েবসাইটে রিস্ক আছে, এই ওয়েবসাইটটা পেনাল্টি খেতে পারে, তো তখন আমরা কি করব, নো ফলো ম্যাম ব্যাকলিংক আপনার দিব। কথা বুঝতে ভেঙে পেরেছি? ভেঙে তাদের আসতেছে। ওয়েবসাইট থেকে আমরা ফলো ব্যাকলিংক দিব। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন কিছুটা ঠিক আছে। ওকে, সো আমার ওয়েবসাইট থেকে তখন আমি কি করব, তাকে নো ফলো ব্যাকলিংক দেব। যদি আমি দেখতে পাই যে 2 দিন পরে এই সাইটটা গায়েব হয়ে যেতে পারে, লাইক আপনার সাইটটা অনেকটা ভালো পর্যায়ে গেছে, ঠিক আছে, এখন আপনার কাছ থেকে সবাই গেস্ট পোস্ট চাচ্ছে, এখন একজন আপনাকে $20 দিবে গেস্ট পোস্টের জন্য, এখন তখন আপনি কি করলেন, তাকে গেস্ট পোস্ট দিলেন, তো তার দরকার ট্রাফিক, তখন আপনি তাকে কি করলেন, নো ফলো দিয়ে দিলেন, যে তার সাইটটা যে কোনো সময় পেনাল্টি খেতে পারে আপনি বুঝতেছেন, তখন আপনি তাকে কি করলেন, নো ফলো ব্যাকলিংক দিলেন। বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যালো ম্যাম। এরকম ভাবে তখন আমরা আউটবাউন্ড লিংক করি উইকি দিব, আমার সাইটের অথরিটিটা আমার কাছে থাকবে। ওকে, তো এইভাবে হচ্ছে যে নো ফলো ডো ফলো আমাদের দুইটাই করতে হয়। আমাদের সাইটে একটা রেশিও আছে, সেটা হচ্ছে কি 60-40। তো 60% কোনটা, ডো ফলো, আর 40% নো ফলো। নো ফলো। ওকে, থ্যাংক ইউ। দেন এরপরে যেটা আছে অ্যাঙ্কর টেক্সট ক্যাটাগরি। অ্যাঙ্কর টেক্সট তো কি আমরা কি জানি, অ্যাঙ্কর টেক্সট কি? জি ম্যাম, জানি। কি বলেন তো তাহলে, অ্যাঙ্কর টেক্সট কি? আমরা যে কোনো একটা টেক্সটের মধ্যে লিংক বিল্ডিং করব, সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। কিসের লিংক বিলি করবো আমি তো বুঝতেছি না, না টেক্সট থেকে বুঝায় বলেন। টেক্সটে আমরা আমাদের আর্টিকেলে, আমাদের সাপোজ আমার ওয়েবসাইটে আমি একটা আর্টিকেল লিখলাম, তো আমার ফেসবুক পেজটা আমি সেখানে ইয়ে করব, লিংক করাবো, তো সেক্ষেত্রে আমার সেই টেক্সটের মধ্যে আমি আমার ফেসবুক পেজের লিংক করাবো, এটি হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। একটু সহজ ভাষায় কে বলতে ম্যাম পারবে? হাইপার লিংকের মধ্যে যে টেক্সটটা থাকে এটা হচ্ছে অ্যাঙ্কর লিংক। ম্যাম আমার ওকে, কন্টেন্টের এটাও মধ্যে বলা যায়। আহ, বলবো ম্যাম, হ্যাঁ বলেন। আমার কন্টেন্টের হ্যাঁ মধ্যে যে শিওর। টেক্সটটাকে বেস করে হচ্ছে আমি একটা লিংক ক্রিয়েট করব, যেটা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট হতে পারে বা আমার পেজের হতে পারে, সেটা হচ্ছে মানে অ্যাঙ্কর টেক্সট। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, খুবই ভালো, চমৎকার। সো অ্যাঙ্কর টেক্সট কি আমরা তারা সবাই জানি। সো এই অ্যাঙ্কর টেক্সটের কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে? ফার্স্টে যদি আমি দেখি এক্সাক্ট ম্যাচ। তো এক্সাক্ট ম্যাচ অনেক বলতে নয়েজ বোঝাচ্ছি যে আসতেছিল। আমার মেইন কিওয়ার্ডটা ধরে নিচ্ছি আমি বেস্ট। ওকে, যাদের এখান থেকে নয়েজ আসছে একটু মিউট করে ফেলে। সো আমি ধরে নিচ্ছি আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট গোল্ফ ক্লাব, আমার মেইন কিওয়ার্ড। সো এই মেইন কিওয়ার্ড দিয়ে আমি কি করলাম, একটা ব্যাকলিংক করলাম। এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এখানে মেইন কিওয়ার্ডটা তার কি গুগল ইএমডি আপডেট, ঠিক আছে? সো সে কি করলো, এই গুগল ইএমডি আপডেট এটাকে সিলেক্ট করে সে একটা ব্যাকলিংক করলো, দেখছেন? একটা লিংক তৈরি করছে, সে হাইপার লিংক তৈরি করছে। সো এটা কি, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। তো এই ধরনের অ্যাঙ্কর টেক্সট বেশি করাটা ভালো না, তো এটা খুবই কম করাটাই ভালো, এটা গুগল একদমই পছন্দ করে না, ঠিক আছে? ওকে, দেন আমরা যদি এরপরে দেখি, এরপরে আর কি আছে, এরপরে আছে পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ডটা যদি হয় বেস্ট গোল্ফ ক্লাব, তাহলে এর রিলেটিভ যে কিওয়ার্ড গুলো আছে এটার সাথে বলতে গেলে প্রায় সেম, একই। তো ওই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে, মেইন যে থিমটা যে গোল্ফ ক্লাব এটা থাকতে হবে। তাহলে ওগুলো হবে কি পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ, ঠিক আছে? ওরপে আপনি এলএসআই বলতে পারেন, বাট এলএসআই এর সাথে একটু ডিফারেন্ট আছে, সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? সো ফ্রেজ ম্যাচ বা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট গুলো আমরা কি বুঝবো, যে আমার মেইন কিওয়ার্ডটা, আমার মেইন কিওয়ার্ড যেটা আছে সেই কিওয়ার্ডের সাথে কি রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কি পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ। যেমন আমার মেইন কিওয়ার্ডটা যদি হয় বেস্ট গোল্ফ ক্লাব, তাই না? সো এখানে কি বেস্ট 10 বেস্ট গোল্ফ ক্লাব
বাই গোল্ফ ক্লাব অনলাইন, এগুলো আমার কি হবে তাহলে? পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ টেক্সট। সো এগুলো দিয়ে যখন আমি কোনো একটা ব্যাকলিঙ্ক করব তখন এগুলো হবে কি? পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, ক্লিয়ার? জি পার্শিয়াল ম্যাম। ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। ওকে, দেন এর পরে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড। ঠিক আছে, ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছে? ব্র্যান্ড বলতে বোঝাচ্ছে যে আপনি যে নেমটা নিয়ে অলরেডি কাজ করা শুরু করছেন, লাইক আপনি ক্যাট ফুড নিয়ে কাজ করা শুরু করছেন, সো আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে catfood.com। সো এই ক্যাটফুডটা কি আপনার ব্র্যান্ড। লাইক আপনি একটা ই কমার্স সাইট নিয়ে কাজ করা শুরু করছেন, সেই ই কমার্স সাইটের নাম হচ্ছে আলিবাবা। ঠিক আছে, alibaba.com। সো আলিবাবা কি একটা ব্র্যান্ড নেম। তো আপনি যখন ঠিক আছে, তারপর হচ্ছে যে https alibaba.com এগুলোকে সিলেক্ট করে, হ্যালো, ম্যাম নেট প্রবলেম করতেছে অনেক আপনার ওখানে। হ্যাঁ আমার নেটে একটু আজকে প্রবলেম করছে, আজকে দিনটাই লাস্ট, এরপর থেকে মেবি আর করবে না। আজকেও আমি ফোনের নেট দিয়ে ক্লাস দিচ্ছি, তো আজকেও একটু করবে, নেক্সট ডে থেকে আর মেবি করবে না, আজকে ওয়াইফাই লাগিয়ে ফেলতেছে। ঠিক আছে, তো ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট গুলা তাহলে কি হবে? আমি আমার ডোমেইন নেমকে বা আমি আমার ব্র্যান্ড নেমকে, ঠিক আছে, আমার ওয়েবসাইটের ইউআরএল কে আমি যদি বা আমার হচ্ছে যে ওয়েবসাইটের ডোমেইন নেমটাকে যদি আমি সিলেক্ট করে আমি যদি কোনো ব্যাকলিঙ্ক করি তাহলে সেটা কি হবে? আমার ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। লাইক এখানে কিছু তোমার আপনার লিংক দেওয়া আছে, সেটা কি? তার ব্র্যান্ডটা কি? কুইক। তার ব্র্যান্ড নেমটা বা তার ডোমেইন নেমটা কি? quickhangle.com। এটাকে সিলেক্ট করে সে কি করছে? একটা ব্যাকলিঙ্ক করছে। ঠিক আছে, সো এটা কি হবে? ব্র্যান্ডেড লিংক। তো এখানে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিছে, যাই হোক এটা দেখার দরকার নেই। দেন এরপরে যদি আমি দেখি আর একটু যদি দেখি আমরা, এটা আছে কি? নেকেড ইউআরএল। ঠিক আছে, তো প্যাকেট ইউআরএল আমরা বলতে বোঝাচ্ছি যে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের যে ইউআরএল তৈরি হবে, ভিন্ন ভিন্ন যে ইউআরএল গুলা তৈরি হবে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের জন্য। লাইক আমি যদি কোর্স থেকে ওয়েব ডিজাইনে যাই, তো ওয়েব ডিজাইনে গেলে এখানে কি একটা ভিন্ন ইউআরএল তৈরি হয়েছে, তাই না? আবার যদি আমি চলে যাই ডিজিটাল মার্কেটিং এ, এটার জন্য কি আরেকটা ইউআরএল তৈরি হয়েছে। সো এই ভিন্ন ভিন্ন ইউআরএল গুলো সিলেক্ট করে যদি কেউ কোনো ব্যাকলিঙ্ক তৈরি করে তাহলে সেটা হবে নেকেড ইউআরএল অ্যাঙ্কর টেক্সট, নেকেড ইউআরএল। ঠিক আছে, এই যে, তো এখানে সে একটা ব্যাকলিঙ্ক করছে, এখানে কি আছে? তার ওয়েবসাইটে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এরকম যদি থাকে তাহলে সেটা কি হবে? নেকেড অ্যাঙ্কর হবে, নেকেড অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? দেন এর পরের সেকশনটা যদি দেখি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেনেরিক, জেনেরিক অ্যাঙ্কর টেক্সট। লাইক আপনি একটা কন্টেন্টের মধ্যে কিছু কথা লিখলেন, তাকে মিনিমাইজ করে দেই, কিছু কথা লিখলেন, কিছু কথা লিখার পর আপনি কি করলেন? এখানে ধরেন যে এই প্যারাটাই লিখলেন, প্যারাটা লিখার পর আপনি কি করলেন? রিড মোর, এখানে একটা বাটন সেট করে দিলেন। পড়ার জন্য আপনাকে ক্লিক করে কি করতে হবে? অপর আরেকটা পেজে যাইতে হবে। ঠিক আছে, তো এই ধরনের যে আমরা টেক্সট গুলাকে সিলেক্ট করে যে ব্যাকলিঙ্ক গুলা করব, তো ওই টেক্সট গুলার নাম হবে কি? জেনারিক অ্যাঙ্কর টেক্সট। আমরা যদি একটু গুগলে সার্চ দিই, বাই ক্যাটফুড, তো এরপরে আমি যদি দেখি, এরপরে যদি আমরা একটু দেখি স্ক্রল করি, রিড মোর কি কোথাও লেখা আছে? নেই তো। আচ্ছা, কারোরটাতে রিড মোর লেখা নাই। ওকে, তো এটাতে দেখাইতে পারতেছি না, তাহলে আরেক ভাবে কিভাবে দেখানো যায়? আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, আমাদের ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে চলে যাই, কোর্সে ক্লিক করি। ওকে, কোর্সে ক্লিক করার পর এখানে যে কথাগুলো আছে দেখেন তো, কিছু কথা লিখছে তারা, লেখার পর তারা কি একটা বাটন সেট করছে না, একটা টেক্সটকে সিলেক্ট করে। দেন এখানে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখেন ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, গ্রাফিক্স ডিজাইনের পেজে নিয়ে গেছে, তাই না? সো এই ধরনের অ্যাঙ্কর টেক্সট গুলাকে বলা হয় জেনেরিক অ্যাঙ্কর টেক্সট।
ক্লিক হিয়ার, রিড মোর, লার্ন মোর, বাই নাও, ঠিক আছে? এই অ্যাঙ্কর টেক্সট গুলাকে কি বলবে? কি বলবে এগুলাকে? তারেক স্যার বলেন। জেনেরিক। দেখি তারেক স্যার। নো। তারেক স্যার নাই, উনি ক্লাসে জয়েন করে চলে গেছে। এরকম করলে কিন্তু আমি সত্যি সত্যিই রিমুভ করে দেব, সত্যি আমি মিটিং এ রাখবো না। যদি কেউ ক্লাসে জয়েন করে চলে যায় আমার কথা না শুনে, তাহলে আমার মনে হয় না তার টাকার দরকার আছে, ঠিক আছে? কিন্তু যদি কোর্সে থেকে এখন যদি এটা তার নিয়মিত হয়ে আদার্স, গেছে। হ্যাঁ হ্যাঁ এখন এটা নিয়মিত হয়ে গেছে, অনেকেই দেখি যে জয়েন করে চলে যায়। হ্যাঁ, তো এটা যদি হয় আমি আজকের ক্লাসটা আমি মেনে নিব, বাট নেক্সট ক্লাস থেকে আমি যখন যাকে ডাকবো সে যদি রেসপন্স না করে আমি ডিরেক্ট তাকে মিটিং থেকে বের করে দেবো, ডিরেক্ট। তো এই ক্ষেত্রে আপনি যতই আমাকে বাজে বলেন, যত কিছুই বলেন না কেন, আমার কোনো যায় আসে না। কেননা আমি এখানে কোর্স করতে আসছি কিছু শেখার জন্য, আমি মিটিং এ জয়েন করছি কিছু শেখার জন্য। যদি আমার মনোযোগটা অন্য জায়গায় থাকে, আমি না শিখতে পারবো, না কিছু করতে পারবো, না আমি আমার জীবনে সেটা কাজে লাগাইতে পারবো। আলটিমেটলি দুর্নামটা কার হবে? ক্রিয়েটিভের হবে। তো এটা আমি কখনোই মেনে নিব না, ঠিক আছে? So, আপনি প্র্যাকটিস করেন, আপনি কাজ করেন, তারপর যদি সাফল্যতা না পান তখন আপনি ক্রিয়েটিভকে দোষারোপ করেন, ঠিক আছে? দেন আপনি মিটিং জয়েন করবেন, মিটিং এ জয়েন করার পর কাজ করবেন না, অ্যাটেন্ড থাকবেন না, টিচারের কথা শুনবেন না, দেন আপনি দিন শেষে পরে এসে বলবেন যে ক্রিয়েটিভ ভালো শিখাচ্ছে না। এটা কিন্তু মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? তো আমি এই কথাগুলো কিন্তু রেকর্ড করেছি এই জন্যই, কেননা আমি জানি যে আপনারা ক্লাস ভিডিও অবশ্যই দেখবেন। তো যারা ক্লাস ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা মিটিং এ জয়েন করবেন অবশ্যই মিটিং এ অ্যাক্টিভ থাকার জন্য জয়েন করবেন। মিটিং এ এসে আমি মিটিং থেকে চলে যাব, আমি দুষ্টামি করবো বা আমি টিভি দেখবো, খেলা দেখবো, এটা যেন না হয়। আমি রিসেন্টলি 3-4 দিন ধরে এটা খুবই লক্ষ্য করতেছি। যদি আমার ক্লাসের থেকে খেলাই বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি ক্লাসে জয়েন করলাম না। যদি আমার আমার যদি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, যদি আমার শেখার থেকে যদি আমার মনে হয় আমি বাইরে ফ্রেন্ডের সাথে গিয়ে আড্ডা দেবো, ওকে দ্যাটস ফাইন, তাহলে আমি আড্ডাই দিই, আমি সেটা কি হবে বলেন? যদি চাই আমি আমার জীবনে ডিজিটাল মার্কেটিং শিখে আমি জব করব, আমি একটা ভালো পজিশনে নিজেকে নিয়ে যাব, তাহলে অবশ্যই আমার যেটা করতে হবে, মিটিং এও জয়েন করতে হবে, অ্যাক্টিভও থাকা লাগবে, কাজগুলো করাও লাগবে, এবং এঙ্গেজমেন্টও তৈরি করা লাগবে, ঠিক আছে? কেননা আমরা বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন, আমরা কিন্তু অনেক শিক্ষিত মানুষ আছি, মাস্টার্স অনার্স কমপ্লিট করা, ইভেন তো আমার বোন, ঠিক আছে, ওনার মাস্টার্স অনার্স কমপ্লিট, বাট সে কোনো চাকরি পাচ্ছে না। আমি এখানে জাস্ট হচ্ছে যে এসএসসি কমপ্লিট করেছি, ঠিক আছে, দেন হচ্ছে আমি এখানে একটা কোর্স করেছি, আমার এখানে চাকরির অফার চলে আসছে। এখন আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমার এখানে চাকরির অফার চলে আসছিল। সো আপনার যদি আইটি স্কিলটা থাকে তাহলে আপনার চাকরির অভাব হবে না, ঠিক আছে? আগে একটা কথা ছিল, যদি লেখাপড়া জানা থাকে তাহলে চাকরির অভাব হবে না। আর বর্তমানে যে সিচুয়েশন, লেখাপড়া সার্টিফিকেট নিয়ে হাজারো মানুষ করতেছে, চাকরি পাচ্ছে না। বাট যার আইটি স্কিল আছে, যার দক্ষতা আছে, সে কিন্তু ঠিকই চাকরি নিয়ে নিচ্ছে। তো এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি চান? এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি বাইরের দেশে ডলার ইনকাম করতে পারতেছেন, আপনি কি বাংলাদেশে আপনি মাস্টার্স অনার্স কমপ্লিট করলেন, আপনি ইউএসএ ডলার ইনকাম করতে পারবেন বলেন তো? বাট না যদি ম্যাম। আপনি এই আইটি শিক্ষাগুলা মানে নেন, তাহলে কি আপনি বাংলাদেশে থেকেও আপনি বাইরের দেশে টাকা ইনকাম করতে পারতেছেন, বাইরের দেশে যাইতে হতেছে না, আপনি বাংলাদেশে থেকেই আপনি হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন। ওখানে $1 ইনকাম করলে বাংলাদেশের $100 হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যদি আমরা না বুঝি, যদি শুধুমাত্র কোর্স করার জন্য জয়েন হই, তাহলে তো আসলে লাভ নাই। আমাদেরকে আরেকটু বেশি আমাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, তাই না? কথাগুলো কি খুব বাজে বলে ফেলছি? নো ম্যাম, কারেক্ট কথা।
আমি আশা করব যারা জীবনে কিছু করতে চান, যারা শেখার জন্য এখানে আসছেন, তারা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, এবং নিজেরা চাইলে নিজেদেরকে আনমিউট করতে পারেন, আমার সমস্যা নেই, ঠিক আছে। দেন এরপরে যেটা আছে সেটা কি, এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে। এলএসআই কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে আপনার যে মেইন কিওয়ার্ডটা তার সাপোর্টিভ কিওয়ার্ড, লাইক আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে যে আমি বোঝাই কিভাবে, স্মার্টফোন, ঠিক আছে। তো এক জায়গায় আপনি লিখলেন স্মার্টফোন কভার, আরেক জায়গায় আপনি লিখলেন হচ্ছে স্মার্টফোন সেলফি ক্যামেরা, ঠিক আছে। আরেক জায়গায় আপনি লিখলেন স্মার্ট স্মার্ট টাচ, দেন আরেক জায়গায় আপনি লিখলেন হচ্ছে স্মার্ট টেকনোলজি। তো এই সবগুলাই কি হবে, এলএসআই কিওয়ার্ড। স্মার্ট টেকনোলজি, স্মার্ট ক্যামেরা, এগুলাতে কিন্তু কি স্মার্টফোন কথাটা নাই, তাও ওইগুলো কি হবে, আপনার রিলেটিভ বা সাপোর্টিভ কিওয়ার্ড গুলোই কিন্তু হবে, যেটাকে এলএসআই নাম দেওয়া হয়েছে। বাট পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আপনার স্মার্টফোন কথাটা অবশ্যই থাকতে হবে। ডিফারেন্টটা কি বুঝতে পারছি আমরা এলএসআই এবং পার্শিয়ালের, জাস্ট এতটুকুই। কিন্তু পার্শিয়াল ম্যাচ, আপনি পার্শিয়াল ম্যাচ গুলাকে কিন্তু আপনি এলএসআই বলতে পারবেন, বাট এলএসআই যে অ্যাঙ্কর টেক্সট গুলো আছে সেগুলোকে কিন্তু আপনি অনেকটাই পার্শিয়াল বলতে পারবেন না। যদি আমরা একটা এক্সাম্পল দিই, লাইক এখানে দেওয়া আছে কিওয়ার্ডটা কি, বেস্ট গোল ক্লাব স্টেট ফর ইন্টারমিডিয়েট, তাই না। এখানে কি অ্যাঙ্কর টেক্সট হিসেবে সিলেক্ট করা আছে গ্রোয়িং ইউর বিজনেস, তারপর কি হাউ টু গ্রো ফাস্ট, এগুলোকে দেওয়া আছে। বাট এগুলা কি, এটার সাথে রিলেভেন্ট, ঠিক আছে। এটা না, জাস্ট হচ্ছে যে আমি বুঝাচ্ছি যে রিলেভেন্ট, বিজনেসের সাথে কি রিলেভেন্ট এটা। বাট এটা কি এক্সাক্ট বিজনেস কে বোঝাচ্ছে না, বিজনেস কে বোঝাচ্ছে, বাট কি বিভিন্ন ওয়েতে বোঝাচ্ছে। সো ওগুলো কি এলএসআই। আমার মেন কিওয়ার্ডটা ছিল কি বেস্ট গোল্ফ ক্লাব, বেস্ট গোল্ফ ক্লাব সেট ফর ইন্টারমিডিয়েট, সো এটা আমার একটা এলএসআই হবে তখন। বুঝতে পেরেছি? ডাউট থাকলে আমাকে কোশ্চেন করেন, আমি আবার আনসার দিব, সমস্যা নেই। ম্যাম ম্যাম আরেকবার একটু বোঝান। ম্যাম এই এলএসআই মেন কিওয়ার্ড হচ্ছে গল্ফ ক্লাব, তো মেন কিওয়ার্ড কে রেখে মানে ঠিক রেখে সামনে বেস্ট, মানে কিওয়ার্ডের সামনে মানে বেস্ট, আর মানে কিওয়ার্ডের পরে কিছু ওয়ার্ড লিখছে, মানে এটা হচ্ছে এলএসআই রিলেটিভ না, কিওয়ার্ড। আচ্ছা কিন্তু আমি আবার বলি, পার্শিয়াল কি? পার্শিয়ালটা হচ্ছে যে লাইক ধরেন স্মার্টফোন, আমি স্মার্টফোনটা বুঝে তাহলে ইজিলি বুঝতে পারবেন। লাইক ধরে নেন স্মার্টফোন হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, বেস্ট স্মার্টফোন, ঠিক আছে। তো ফোকাসেবল কি স্মার্টফোনটা না। তো আপনি জি এক জায়গায় লিখলেন স্মার্টফোন 2021 বেস্ট স্মার্টফোন, ঠিক আছে। আরেক জায়গায় লিখলেন হচ্ছে বেস্ট স্মার্টফোন ফর ইন্টারমিডিয়েট। তো আপনি এই ধরনের কথাগুলো আপনি লিখলেন, তো এগুলো হবে কি পার্শিয়াল ম্যাচ, যেখানে স্মার্টফোন কথাটা সবসময় ইউজ করা হচ্ছে, আছেই। বাট এলএসআই এর ক্ষেত্রে যেটা হবে যে এলএসআই কি, আপনি এক জায়গায় ইউজ করলেন স্মার্ট ক্যামেরা, আর এক জায়গায় ইউজ করলেন বেস্ট স্মার্ট টেকনোলজি, ঠিক আছে। দেন হচ্ছে আপনি আরেক জায়গায় ইউজ করলেন হচ্ছে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট টেকনিক বা টেকনোলজি, যেটা ইউজ করেন না কেন, তো সবগুলাই কি হবে তখন এলএসআই হবে, যেটা আমার মেইন কিওয়ার্ডটাকে কি হেল্প করতেছে, আচ্ছা, আমি যদি স্মার্ট ক্যামেরা ঠিক লিখি আছে। আপনি যেভাবে বলেছেন ম্যাম, তাহলে তো আমাকে ওটা ফোনের পেজ পেজ দেখাবে না, ওটা তো ক্যামেরার পেজই দেখাবে, তাহলে এটা এলএসআই না না, কিভাবে? স্মার্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, আমি জাস্ট বোঝাচ্ছি যে স্মার্ট ক্যামেরা কি আমাদের স্মার্টফোন গুলাতে কি ওল্ড ক্যামেরা ইউজ করা। কিন্তু এদিকে ফোন ওয়ার্ড তো ইউজ হচ্ছে না, এর কারণে মানে মানে একটা জেনারেল কোয়েশ্চেন যে এভাবে যদি হয় বাই চান্স। না না, না না ম্যাম, এটা একটু বোঝার চেষ্টা করেন, আমি একটা লাইন লিখলাম, ঠিক আছে, লাইনের মধ্যে আমি আমি বললাম যে এই ফোনের মধ্যে স্মার্ট ক্যামেরাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, খুবই ভালো একটা স্মার্ট ক্যামেরা, যেটা হচ্ছে যে ইউজ করা হয়েছে, যেটা ইজিলি হচ্ছে যে আহ কিছু মুহূর্তের মধ্যে হচ্ছে যে একটা সিনারি ক্যাপ করে ফেলতে পারে। তো এই ধরনের কথাগুলো লিখলাম, তো এখানে কি স্মার্ট ক্যামেরা এই ওয়ার্ডটা আমি ইউজ করছি না, করেছি হুম। কিনা, আমি কিন্তু হ্যাঁ। ফোনের জন্যই লিখতেছি, ঠিক আছে। আমি এখানে লিখলাম যে এখানে হচ্ছে যে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে, আচ্ছা, তো গ্রাফিক্স কার্ডটাও কি তখন আমার এলএসআই হিসেবে কাউন্ট হবে। একটা আমরা ছোটবেলায় কিন্তু একটা যারা সায়েন্সে পড়েছেন তারা একটা কমন একটা
প্রশ্ন জানবেন যে সকল খাড়ি খাদ্য কি জানি সকল খাড়ি কি ক্ষারক আর ক্ষার সকল খাড়ি হচ্ছে ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, তাই না? এরকম একটা আমাদের কোয়েশ্চেন ছিল, ঠিক সেম ভাবে সকল পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট কি এলএসআই, বাট সকল এলএসআই অ্যাঙ্কর টেক্সট কি পার্শিয়াল না। এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তো পার্শিয়াল ওইটা পার্শিয়াল মনে হতে হলে রাখবেন, স্মার্টফোনটার থাকতে হবে, তাই না? থাকতেই হবে। হ্যাঁ, বাট এলএসআই এর ক্ষেত্রে কি স্মার্টফোন এই কথাটা না থেকে এখানে যদি স্মার্ট ক্যামেরা, স্মার্ট টেকনোলজি, ঠিক আছে, ওটা ওগুলো যদি রিলেটেড। ইউজ করে তাহলে কি এটা এলএসআই হবে। বুঝতে পেরেছি? জি মানে ম্যাম। একটা প্যারাগ্রাফের মধ্যে ওই একই ওয়ার্ড বারবার ইউজ না করে মানে কাছাকাছি মানে বর্ণনা দেওয়ার, এটাই তো। না না, আমি ওগুলো বলি নাই, ওগুলো বলি নাই। আমি একই কিওয়ার্ড ইউজ না করে তার কি আমি হচ্ছে যে রিলেটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো এলএসআই বলে, তো আমি এলএসআই পার্শিয়াল ম্যাচ এটা বুঝাচ্ছি, ওটাতে যাই নাই। ঠিক আছে, আচ্ছা। ওকে। সো এই অ্যাঙ্কর টেক্সট তো আমরা অনেকগুলা বললাম, একটা, দুইটা, তারপর ওমা চলে গেল কেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে টোটাল 6টা অ্যাঙ্কর টেক্সটের কথা এখানে বলছি, তাই না? তো 6টা অ্যাঙ্কর টেক্সট আপনি না করে আপনি কি করতেছেন, বারবার শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ যে আপনার অ্যাঙ্কর টেক্সট আছে এটাকে সিলেক্ট করে আপনি বারবার খালি ব্যাকলিং করতেছেন আপনার মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করে। তাহলে কি হবে, আপনার সাইটের র্যাঙ্কিংটা ডে বাই ডে ফল করবে। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে সবগুলো মানে ব্যাকলিং টেক্সটকে সিলেক্ট করে করে ব্যাকলিং করতে হবে। সেটা হতে পারে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, সেটা হতে পারে জেনারিক, সেটা হতে পারে এলএসআই, সেটা হতে পারে কি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। তো আপনাকে কি ভ্যারাইটি সবগুলাই রাখতে হবে। যদি আপনি শুধুমাত্র একটা কিওয়ার্ডকে আপনি ফোকাস করেন এবং আপনার মেইন কিওয়ার্ডকে ফোকাস করে বারবার লিঙ্ক ক্রিয়েট করেন, তাহলে কি আপনার ওয়েবসাইটের উন্নতি তো হবেই না, বরং আরো ডিমোশন হবে। বাট আপনি যদি সবগুলো ব্যাকলিঙ্কই আপনার ওয়েবসাইটে ইউজ করেন বা করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ডে বাই ডে আপ হবে। ঠিক আছে, তো কোনটা ভালো হবে তাহলে, আমরা কি শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটকে সিলেক্ট করে ব্যাকলিংক করব, নাকি হচ্ছে যে সবগুলো কি আমরা যেগুলো শিখেছি সবগুলো কি আমরা ইউজ করব? সবগুলো কি ইউজ করবো ম্যাম? সবগুলোই। সবগুলো কি আমরা ইউজ করব? রেসপন্স আচ্ছা করতে ম্যাম, আমার হবে, একটা একজন রেসপন্স কোয়েশ্চেন। করলে হবে? একটা হ্যাঁ ওয়েবসাইটের অবশ্যই। ক্ষেত্রে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য ব্যাকলিংক কি ইম্পর্টেন্ট? ম্যাম এই ব্যাকলিংকের প্রকারভেদ এগুলো সব না, মানে ওই ব্র্যান্ডেড লিংক, নেকেড লিংক, জেনেরিক লিংক, এগুলো সব। ওকে, সো আপনার কোশ্চেনটার আনসারটা হবে যে একটা সময় ছিল যে তখন এসইওর ফোকাসেবল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ব্যাকলিংক। ঠিক আছে, তো এখন বর্তমানে এসইও সব থেকে ফোকাস বিষয়টা হচ্ছে কন্টেন্ট। চেঞ্জ হয়েছে, এটা আরো চেঞ্জ হবে, এক এক সময় এক একটা প্রায়োরিটি আসবে। ঠিক আছে, সো ব্যাকলিংক ছাড়া একটা সময় ছিল যে র্যাঙ্কে আসা সত্যি খুব টাফ ছিল, বাট এখন ইজি। বাট এর মানে এই না যে ব্যাকলিংকটা না মানে করাটা ঠিক হবে না বা করা যাবে না। ব্যাকলিংক করা যাবে, বাট ব্যাকলিংক এর ওয়ে আছে। আগে আমরা যেরকম আমি ইচ্ছা যদি মতো না করি, ব্যাকলিংক করতাম, না করলেও সমস্যা নেই, আপনি ব্যাকলিংক না করেও যদি আপনার কন্টেন্ট ভালো হয় আপনি র্যাঙ্কে যেতে পারবেন। তাহলে আনসার পেয়েছেন? জি ম্যাম আনসার পেয়েছি। ম্যাম ওকে, আর একটা কথা, মানে মনে হয় এটা বলছেন, সরি, ব্যাকলিংক আর লিংক বিল্ডিং কি একই? হ্যাঁ, ব্যাকলিংক, লিংক বিল্ডিং, অফ পেজ এসইও তিনটাই এক। ওকে, ম্যাম তো আর এই একটা কথা, যে একটা কন্টেন্ট মানে একটা কিওয়ার্ডের আন্ডারে কত কন্টেন্ট, মানে মিনিমাম মানে কত ওয়ার্ডের কন্টেন্ট হয়? এটা ডিপেন্ডস করে আপনার কম্পিটিটরের উপর। আপনার কম্পিটিটর যদি 2000 ওয়ার্ডের কন্টেন্ট দেয় তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে 2500 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিতে হবে। এই ম্যাম কম্পিটিটর যদি অনেক মানে লেটেস্ট মানে সর্বোচ্চ যে কম্পিটিটর যতগুলো দিছে সে তার সঙ্গে বিট করতে হবে নাকি? ফার্স্ট পেজে যারা আছে।
ওকে, সো এরপরে আমরা চলে যাই এখানে এই অ্যাঙ্কর টেক্সটটা যে করব একটা রেশিও আমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে? সো ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট আমরা 70% করতে পারি। দেন নেকেড লিঙ্ক, ঠিক আছে, নেকেড অ্যাঙ্কর টেক্সট আমরা 20% করতে পারি। নেকেড লিঙ্ক ক্রিয়েশন আমরা বা ব্যাকলিঙ্ক আমরা 20% করতে পারি। দেন জেনারিক অ্যাঙ্কর টেক্সট বা জেনারিক লিঙ্ক ক্রিয়েট আমরা কি করতে পারি 5% করতে পারি। এরপর এলএসআই বা পার্শিয়াল ম্যাচ, দেখেন দুইটা কিন্তু এখন একত্রিত করে ফেলছে, ঠিক আছে? তো এলএসআই বা পার্শিয়াল ম্যাচ কি 1 থেকে 5% পর্যন্ত আমি করতে পারি, 1%ও করতে পারি, 5%ও করতে পারি। বাট এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট আমি শুধুমাত্র 1%ই করতে পারবো, শুধুমাত্র 1%। তার মানে একবার আপনি একটা কন্টেন্টের জন্য বা একটা মেইন কিওয়ার্ডের আন্ডারে আপনি একবারই একটা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট করতে পারবেন। তাহলে আমাদের এখানে গ্রাফিক ডিজাইন কোর্সে তো এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, তাই না? ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা কিওয়ার্ড। সো সবগুলা পোস্টের জন্য কি আমরা আমরা কি করতে পারবো, একটা একটা করে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারবো। বাট ডিজিটাল মার্কেটিং এটার জন্য কি আমি মাল্টিপল এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারবো না, শুধুমাত্র একটাই পারবো। বুঝতে পেরেছি? তো এখন আমরা যেটা করব, আমরা এখন একটা ব্যাকলিংক তৈরি করব। সেটা কি কমেন্ট ব্যাকলিংক। ওকে, তো স্ক্রিনটা স্টপ করি। ঠিক আছে, তো কমেন্ট ব্যাকলিংক কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, তো কমেন্ট ব্যাকলিংক করার আগে আমাদেরকে কমেন্ট ব্যাকলিংকের সাইট খুঁজে বের করতে হবে না? আমরা কম্পিউটার অ্যানালিসিস এর ক্ষেত্রে কি আমাদের কম্পিউটার সাইট বের করছিলাম, তাই না? এখন আমরা কি করব, নিজেরাই খুঁজে খুঁজে সাইট বের করব। ওকে, তো নিজেরা বের করার জন্য এখানে কিছু টার্ম দেওয়া আছে, এই যে সেই টার্ম গুলা। তো ফার্স্ট টার্মটা যদি আমি ইউজ করি, ফার্স্ট টার্মটা ধরেন যে আমি রেসিপি রিলেটেড কিছু সাইট খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে তখন আমি কি করব, ঠিক সেম ভাবে আমার এখানে নিশ নেমটা থাকবে, আমার এখানে কি থাকবে, নিশটা থাকবে বা টপিকটা থাকবে, যেটা আন্ডার আমি চাচ্ছি আরো কিছু সাইট খুঁজে বের করতে ব্যাকলিংক করার জন্য। বুঝতে পেরেছি? দেন এখানে এই কথাটা সেম থাকবে, চেঞ্জ হবে শুধুমাত্র এইটুকু কথা। এখানে আপনারা যদি ক্যাট ফুড নিয়ে কাজ করেন ক্যাট ফুড দিতে পারেন, আপনারা যদি আহ ব্লেন্ডার নিয়ে কাজ করেন তাহলে এখানে রেসিপি দিতে পারেন বা ব্লেন্ডার দিতে পারেন। আপনারা যদি লাইক স্পোর্টস ক্লাব বা হচ্ছে যে প্লে এইসব নিয়ে যদি কাজ করেন তাহলে এটা আপনাদের মতো করে কি এখানে আপনারা দিতে পারেন নিশ নেম গুলা। তো এখন যদি আমি রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাই, এটা দেওয়ার পর আমরা সার্চ করতেছি, সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তাই না? আমি প্রত্যেকের ওয়েবসাইটে একটা একটা করে যাচ্ছি, 1 2 3 4। তো 5টা ওয়েবসাইটে যাচ্ছি, দেন 6 নম্বর ওয়েবসাইটেও যাই। ওকে, আসার পর এই সাইট গুলো ওপেন হয়েছে। আমি যেটা করব একেবারে নিচের দিকে চলে যাব। দেখেন তো এখানে কি একটা কমেন্ট সেকশন আছে না? এখানে কমেন্ট করার মাধ্যমে কি করা হয়, এই কমেন্ট ব্যাকলিংকটা করা হয়, ঠিক আছে? তো কিভাবে করব আমরা দেখবো, বাট কমেন্ট ব্যাকলিংক করার আগে আমাদেরকে কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফার্স্টের দিকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আগে কারো কোনো কমেন্ট অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, এটা অবশ্যই মেক শিওর করতে হবে। সো এখানে কারো কমেন্ট অ্যাপ্রুভ করা না। তো আমি যদি এখানে কমেন্ট করি তাহলে সেটা কি পাবলিশ হবে? পাবলিশ কিন্তু হবে না। তো এখানে কমেন্ট করে তার মানে আমার লাভ নাই, তাই না? দেন আরেকটা যদি সাইট দেখি, এটাতে আসি, এটাতেও নাই, এটাতে মানে কমেন্ট করারই অপশন তারা রাখিনি। আমি এটাও রিমুভ করে দিই। দেন এটাতে যদি দেখি, ওকে, এখানে দেখেন আমি ক্লিক করলে আমার কি অন্য আরেকটা সাইটে নিয়ে আসতেছে। তার মানে কি এখানে যদি আমি ব্যাকলিংকটা করি তাহলে কি আমার ওয়েবসাইটের সাথে আমি এখানে লিংক ক্রিয়েট করতে পারবো, তাই না? সম্পর্ক বা সমন্বয় করতে পারবো, তাই তো? তো জি এই ম্যাম। সাইটে যদি আমি লিংক করি তাহলে কি এটা আমার জন্য বেস্ট হবে। ওকে, কিছু সাইট দেখবেন যে লিংক করার পর এখানে ক্লিক করলে সেগুলো ক্লিকেবল হচ্ছে না,
ওইগুলোতেও আমরা ব্যাকলিঙ্ক করব না। যেখানে এরকম ক্লিকেবল হবে এবং দেখবো যে কিছু অ্যাপ্রুভাল ব্যাকলিঙ্ক আছে সেগুলোতে আমরা গিয়ে ব্যাকলিঙ্ক করব। তো এটাতে যদি আমি ব্যাকলিঙ্ক করি তাহলে যেটা করতে হবে, আর কমেন্ট ব্যাকলিঙ্ক করার আগে এটা তো ওয়েটিং ফর মডারেশন থাকবে, এটা আমরা কনফার্ম। খুব কম সাইট আছে যেগুলোতে কি ওয়েটিং ফর মডারেশন না থেকে হচ্ছে যে আপনার ডিরেক্ট পাবলিশ করে নেয়। তো এখানে হচ্ছে যে আমরা মডারেশন যে পাবলিশ করবে অবশ্যই একটা রিজন থাকা লাগবে, তাই না? তো রিজন থাকার জন্য হচ্ছে আমরা যখন পাবলিশ করব একটা কমেন্ট করব তখন কি আমরা আগে এই কন্টেন্টটা সম্পর্কে আগে পড়ে নিব এখানে কি লিখছে। তো এখানে এই খাবারটা তৈরি করার জন্য বিভিন্ন হচ্ছে যে মানে লেখা আছে আইটেমে বা যে কোনো যে বিষয়গুলো লাগবে এগুলো সম্পর্কে লেখা আছে, কিভাবে আপনি বানাবেন স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে। লেখার পর আপনি এখানে একটা কমেন্ট দিবেন, আপনি আপনার মতো করে একটা লাইন বা দুটা লাইন লিখবেন। লেখার পর যেটা করতে হবে একটা কোশ্চেন থ্রো করতে হবে, একটা কোশ্চেন থ্রো লাইক এখানে কি এই রান্না থেকে আমি গোলমরিচের গুঁড়ো কি ইউজ করতে পারি কিনা, বা এটাতে কি আমি হচ্ছে যে পুঁই শাক ইউজ করতে পারবো কিনা, বা এটা থেকে আমি মাশরুম দিতে পারবো কিনা, এই ধরনের একটা আমি কোশ্চেন থ্রো করব। ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনটা করলে কি হবে, ইজিলি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে যে কারো একটা কমেন্ট কপি করে নিচ্ছি। তো মোর ইম্পর্টেন্ট you are wanted something either you are নয়েজ looking. আসতেছে। তো এইটা আমরা কেটে দিই, আমরা এখানে লিখে দিই This is very tasty recipe. কি বলা যায় বলেন তো। Do I use this? আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি একটা কোশ্চেন থ্রো করলাম, করার পর এখানে যেটা করব আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম আমি এখানে দুইটা দিতে পারি, আমি নিজের নাম দিতে পারি, ঠিক আছে? আমি এখানে আমার ওয়েবসাইটের যে নেমটা আছে সেটাও দিতে পারি, এটা আমার ইচ্ছে। দেওয়ার পর এখানে আমি কি দিব, আমি এখানে মেইল অ্যাড্রেস দিব। ঠিক আছে? যে মেলে হচ্ছে যখন কনফার্ম হবে তখন সেটা হচ্ছে নোটিফিকেশন যাবে, আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট, এটা কিন্তু দেখেন এগুলোর পাশে কিন্তু স্টার মার্ক করা আছে, বাট এটার পাশে কিন্তু স্টার মার্ক করা নাই। যাদের ওয়েবসাইট নাই তারা এখানে কোনো ওয়েবসাইটের লিংক দিবে না, আর যাদের আছে তারা এখানে ওয়েবসাইট লিংক দিয়ে দিবে। বুঝতে পেরেছি? যাদের ওয়েবসাইট নাই তারাও এই কমেন্ট করতে পারে, যাদের ওয়েবসাইট আছে তারাও এই কমেন্ট করতে পারে। ওকে, সো আমি এখন কি করব, একজনের একটা ওয়েবসাইট লিংক নিয়ে আসি। কি করব, আমাকে তো করতে হবে, তাই না? তো আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এগুলাতে আমি রাইট মার্ক দিয়ে দেবো। রাইট মার্ক দেওয়ার পর আমি পোস্ট কমেন্টে ক্লিক করব। সো এখন আমি দেখি যে এখন একটা ভিন্ন একটা ইউআরএল তৈরি হয়েছে, তাই না? ভিন্ন একটা ইউআরএল তৈরি হয়েছে। সো এখন যদি আমি দেখি আমার এটা কি আছে কিনা, দেখাচ্ছি কিনা, কোথায় কোথায়।
Traffickers is important, কোথায় আমারটা কোথায়? কি হলো, দেখাচ্ছে না কেন? মডারেশনের স্পিচেস দিল না তারা। আচ্ছা, এটা তাহলে করে দেখি। সেম ভাবে আমরা কি করি, এটাতে আসার পর আমরা এখানে নাম দিই। এটাতে দিলাম, আমার নাম দিলেও হবে তৃষা, দেন এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেলটা কি অলওয়েজ নিজের পার্সোনাল ইমেল দিতে হবে? এখানে পার্সোনাল দিতে পারেন, আপনার ওয়েব মেলও দিতে পারেন, আপনার ইচ্ছে। ওয়েবসাইটে দিলাম, দেন এখান থেকে কমেন্টে আমি এই কমেন্টে কপি করে আনি, কি আর করবো, কপি করে নিয়ে আসি আমি জাস্ট, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি কি করব, এখানে সাবমিটে ক্লিক করি, দেখি ইন্টারফেসটা কেমন আসে, এটা কি দেখাই। এটাতেও তো তারা দেখাচ্ছে না, কি করি বলেন তো? Impression, আচ্ছা ম্যাম, এটা কি আমি যে কোনো ওয়েবসাইটে করতে পারবো? হ্যাঁ, যে সাইট গুলোতে হচ্ছে যে কবে অ্যাপ্রুভ করে সেই সাইট গুলোতে করতে পারবো, তো দেখাচ্ছে না। আচ্ছা, এটাতে দেখি তো, এটাতে তো অনেকেরটাই অ্যাপ্রুভ করেছে, এটাতে তাহলে আমি করে দেখি কি করে। হ্যাঁ, এটাতে আমরা করি, এটা কিন্তু একটা ভালো সাইট। দেখেন এখানে অনেকেরই কিন্তু কমেন্ট তারা অ্যাপ্রুভ করছে, তাই না? তো আমি এটাই কপি করি। অনেক সাইট গুলো দেখবেন আবার কপি কমেন্ট আবার অ্যাপ্রুভ করে না, ইউনিক হতে হবে এরকমটা লেখা থাকে। দেন এখানে আমি যেটা করব, এখানে হচ্ছে যে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নামটা কি কোফা হলো কিনা কে জানে। এখানে হচ্ছে যে আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট দিয়েছি, এটাই। দেওয়ার পর হচ্ছে আমি এখানে রাইট মার্ক দিচ্ছি এবং পোস্ট কমেন্টে ক্লিক করতেছি, ঠিক আছে? পোস্ট কমেন্টে ক্লিক করি, এখন দেখি কি দেখায়। এই দেখেন কমেন্ট চলে আসছে, কমেন্ট কথাটা। তো এখন যদি আমি দেখি এখানে কি দেখায়, এই যে দেখেন তো তৃষার কমেন্টটা কি আসছে কিনা। দেখেন আমি এখন পোস্ট করছি, এখন এটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা কিন্তু মডারেশনের ওয়েটিং এ নাই। অটো ঠিক অ্যাপ্রুভ আছে, হয়ে তো গেছে, তাই এই না? ধরনের সাইট গুলো আপনাদেরকে লিস্ট করতে হবে। এই ধরনের সাইট গুলো আপনাদের কি করতে হবে, লিস্ট করতে হবে, যেন ক্লায়েন্টের কাজ পেলে ইজিলি আপনারা করে ফেলতে পারেন। তো এই কমেন্টটা করতে আমার কতক্ষণ লাগছে, 10 মিনিটের এরকম, তাই না? আমি 10 মিনিটে 3টা কমেন্ট করছি আপনাদেরকে বুঝায় বুঝায়। তো আমি যদি একা নিজে নিজে করতে যেতাম তাহলে আমার একটা কমেন্ট করার জন্য কতক্ষণ লাগতো, 2 থেকে 3 মিনিট, এর উপরে কি লাগতো? এর উপরে নো কিন্তু ম্যাম। লাগতো না। আর কন্টেন্টটা পড়তে হয়তো বা 4-5 মিনিট লাগতো আমার, তাই না? জি ম্যাম। ওকে, তো এইভাবে আমরা যেটা করব, কমেন্ট ব্যাকলিঙ্ক করবো, এবং কমেন্ট ব্যাকলিঙ্ক করার পর আমি যে এই যে 3টা ব্যাকলিঙ্ক করলাম, তো এগুলো আমি কি ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে না? আমি ক্লায়েন্ট বুঝবে কিভাবে যে আমি ব্যাকলিঙ্ক গুলো করেছি? এর জন্য যেটা করব আমরা, সেটা হচ্ছে যে আমরা একটা এক্সেল ফাইল নিয়ে নিব। ঠিক আছে, এখানে আমি একটা এক্সেল ফাইল নিয়ে নিই। এখানে আমি দিয়েছি অফ পেজ এসইও, ঠিক আছে? অফ পেজ এসইও দেওয়ার পর আমি এটা ওপেন করতেছি। ওকে, দেন এই যে শীট, এটাতে আমি কি লিখবো, কমেন্ট ব্যাকলিঙ্ক। এই যে শীটটা আছে না এখানে, শীট 1-এ আমি লিখবো কি, কমেন্ট ব্যাকলিঙ্ক। ওকে, তো এখন আমি এখানে কতগুলো সেকশন রাখবো, লিখবো আমি ওয়েবসাইট, তারপরে লিখবো হচ্ছে আমার পেজ ইউ ইউআরএল, দেন এরপরে যেটা রাখবো কি, লিঙ্ক, অথবা হচ্ছে কমেন্ট ইউআরএল, কমেন্ট ইউআরএল, দেন এরপরে আমি যেটা রাখবো স্ক্রিনশট রাখবো। ঠিক আছে,
সো কমেন্ট ইউআরএল নিলাম, দেন এখানে আমি যেটা রাখবো প্রিন্ট ইউআরএল। ওকে, দেন এরপর আরেকটা রাখবো হচ্ছে কি রিপোর্ট বা হচ্ছে যে রেজাল্ট, ঠিক আছে, বা হচ্ছে স্ট্যাটাস, যেটা লিখে আমি স্ট্যাটাস লিখলাম। ওকে, দেন এইগুলাকে আমি একটু বোল্ড করে একটু বড় করে দিই। দেন এখন আমি কি করব, কিভাবে নিব এটা দেখাই দিই। এই ওয়েবসাইটের ইউআরএলটা নিচ্ছি আমি, দেন হচ্ছে আমি কি করব পেজ ইউআরএলটা নিব, এটা হচ্ছে আমার পেজ ইউআরএল। দেন আমার কমেন্ট ইউআরএল কোনটা, এই টোটালটা হচ্ছে আমার কমেন্ট ইউআরএল। আমার কমেন্ট ইউআরএল রাখবো আমি এই যে, দেন এরপর কি স্ক্রিনশট ইউআরএল, তাই না? সো আমি যে কমেন্টটা করছি এটার স্ক্রিনশট রাখতে হবে না? স্ক্রিনশট নেওয়ার জন্য হচ্ছে লাইট শট একটা কি সফটওয়্যার আছে, এটা আমরা ইনস্টল করে নিব, লাইট শট। ওকে, তো লাইট শটের মাধ্যমে আমরা কি করব, এই যে এইখান থেকে যেন ইউআরএলটা অবশ্যই থাকে, এভাবে আমরা একটা স্ক্রিনশট নিব। দেন এটাকে আমরা কি করব, আমরা এটা লিংক নিয়ে আমরা এই লিংকটা বসাই দিব। একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। ওকে, তো এটা আমরা এখন এখানে ক্লিক করলে কি এটা কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কপি করার পর আমরা চলে যাব এক্সেলে। এক্সেলে আসার পর আমরা একটু দেন আমরা স্ক্রিনশট পার্টে ক্লিক করব এবং এটাকে আমরা পেস্ট করে বসাই দিব। এটুকু কাজ কি করতে পারবো? পারবো ম্যাম। ইনশাআল্লাহ ম্যাম জি ম্যাম। তো এরপরে আমরা স্ট্যাটাসে লিখবো যে এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি অ্যাপ্রুভ মডারেশনের ওয়েটিং এ আছে। সো আমরা এটা কি হয়েছে, এটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই না? জি ম্যাম। তো আমরা এখানে অ্যাপ্রুভ লিখে দিলাম, যদি ওয়েটিং এ থাকতো তাহলে আমি লিখতাম ট্রেন্ডিং। হ্যালো হ্যালো ম্যাম। ম্যাম আই নেট প্রবলেম। আমার স্ক্রিন আটকে গেছে। ম্যাম নাই মনে হয়। ফোন আসছে মেবি ম্যাম।
হ্যালো, তারিক ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি ভাই। ও ম্যাডাম, মানে ইয়ে হয়ে গেছে না? এই রয়ে গেছে মনে হয়। ও আচ্ছা ম্যাডামের আচ্ছা। লাইনই তো মনে হয় ও ডিসটেন্স হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, একটু ওই পাশে ছিলাম, হঠাৎ করে কথা বন্ধ হয়েছে। তো কি অবস্থা, সব কাজ মাজ পাচ্ছেন? গিগ মিগ পাবলিশ করছেন? আর না, আমি তো গিগ ক্রিয়েট করে রাখছি, ওই যে পরীক্ষা দিতে পারি নাই তো, ওই যে একটা ওই যে এসইওর পরীক্ষা চাইছে, তো ওটা তো আর দিলাম না। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সাজিদ ভাই, ভালো আছেন? বলেন। এই তো আছি ভাই, ভালো। আচ্ছা, এই মানে ফাইবার অ্যাকাউন্টে কি মানে এটা ক্রিয়েট করার জন্য কোনো রিয়েল আইপি নাকি আপনার শেয়ার আইপি দিয়েও ক্রিয়েট করা যাবে? রিয়েল আইপি। ও ওই যে আচ্ছা। ওরা তো খুব সেনসিটিভ না ফাইবার। হুম হুম। আমার তো নেট কানেকশন, তাহলে কি আমার তো রিয়েল আইপি না, তাহলে কি রিয়েল আইপি নিতে হবে? হ্যালো, রিয়েল আইপি বলতে বাংলাদেশের আইপি। কি নিয়ে কথা বলছিলাম আমরা? হ্যালো, কি নিয়ে কথা বলছিলাম? ফাইবার? ফাইবার নিয়ে কথা বলছিলাম আমি। ওরে, এখনো টেনশন না ফাইবার নিয়ে? না ম্যাম, আসলে ওই আমি অ্যাকাউন্টটা খুলতে একটু ভয় পাচ্ছি, কারণ আমার তো মানে শুনতেছি যে আইপি নাকি ট্র্যাক করে। তো এখন হুম, এটা খুলতে গেলে কি আমার কি মানে রিয়েল আইপি নিয়ে কি আবার নেট কানেকশন ইয়া করতে হবে নাকি, এটা বলতেছে। এত কিছু ভয় না পেয়ে খুলে ফেললেন তো, পরেরটা পরে দেখছি। কারণ ম্যাম ওটা যদি ব্যান করে দেয় অথবা কোনো কিছু করে পরে তো আচ্ছা, আবার। আপনি খোলেন আগে। প্ল্যান প্ল্যান করলে তো আমি আছি, তাই না? আপনি আগে খোলেন। আচ্ছা ঠিক আছে, আমি ফাইবার লোকদেরকে বাইরে রেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে পার্টে ছিলাম, ফিরে আসি আমাদের, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আহ এভাবে হচ্ছে আমরা কি করব, লিস্ট করব। এখানে অবশ্যই 10টা আমরা কমেন্ট ব্যাকলিং করব এবং 10টা এভাবে লিস্ট করব। লিস্ট করে এই এক্সেল ফাইলটা আমরা গ্রুপে সাবমিট করব, ঠিক আছে? এই এক্সেল ফাইলটা আমরা কি করব, গ্রুপে সাবমিট করব। আমাদের কমেন্ট ব্যাকলিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, নিশ আমার হচ্ছে যে যার মতো নেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজ যেটার মতো নেবে। যে যে আমার নিশ নিশ নিয়ে রিলেটেড কি আপনারা, ওয়েবসাইট হইতে হবে? হ্যাঁ আপনি নিশ, যে যে নিশ নিয়ে আপনারা ইন ফিউচার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, সেই নিশ নেবেন। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছে না, তারা যে কোনো নিশ নিয়ে করলেই হবে। বাট আমার হোমওয়ার্ক চাই। আচ্ছা, আহ, আমি যে ওয়েবসাইটে কমেন্ট লিংকটা করব, সেটা কি আমার নিশ রিলেটেড ওয়েবসাইট হইতে হবে নাকি যে আপনি কোনো ওয়েবসাইট হইলে হবে? যে কোনো ওয়েবসাইট হলেই হবে, বাট এটা আপনার, আপনি যে ধরেন যে আপনি ক্যাটফুড নিয়ে আপনি হচ্ছে যে ব্যাকলিংক চাচ্ছেন, বা ক্যাটফুডের পেজের জন্য আপনি ব্যাকলিংক করতে চাচ্ছেন, তাই না? হুম তো হুম। ওই ওটা মাল্টিপল নিশে থাক, বাট ক্যাটফুডের জন্য থাকে, ওটা আপনাকে দেখতে হবে, ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে? ওকে, হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে। সো আমাদের মানে কমেন্ট একটু একটু ব্যাকলিংকের হইলেও পার্ট, জন্য রিলেটিভ থাকে। না না, লাইক ধরেন আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ক্যাট ফুড নিয়ে আপনি কাজ করতেছেন, বাট এখানে হচ্ছে যে শ্রেষ্ঠ সাদাত ম্যাডামের ওয়েবসাইটে কি উনি ক্যাট ফুড নিয়ে কাজ করতেছে, ডগ ফুড নিয়ে কাজ করতেছে, আবার বেবি স্টলার নিয়ে কাজ করতেছে, অনেকগুলো নিয়ে কাজ করতেছে উনি। বাট ওনার ওয়েবসাইটে তো ক্যাট ফুড আছে, তাই না? তো আপনি ক্যাট ফুড থেকে জি জি ব্যাকলিং জি। নিতে পারবেন, সমস্যা নেই। আমি যদি অন্য ধরেন ডগ ফুড আছে ওইটাতে চেক করি তাহলে হবে না? না, ওইটা হবে না, ওইটা করা যাবে না, আর ঠিক এমন আছে? একটা ওয়েবসাইট আমি চুজ করলাম যেটাতে ক্যাট ফুড নেই, সেটা তো হবে না? না, সেটাও হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেন এরপরের ব্যাকলিংকে ম্যাম, আমরা ফিরে তাহলে যাই। ওই মাল্টিপল ওয়েবসাইট হওয়া যাবে না, ওই সিঙ্গেল মাল্টিপল নিশ। হতে পারবে। ও, কিন্তু নিশ থাকতে হবে, মানে আমার নিশের সাথে হ্যাঁ, নিশ থাকতে হবে। রিলেভেন্ট থাকতে হবে, ঠিক আছে? ওকে, দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, প্রোফাইল ব্যাকলিং। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের জন্য প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে আসবেন। আমরা নিজেদের জন্য ফেসবুকে
টুইটারে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো না? জি ম্যাম পারবো। তো ঠিক সেম ভাবে আমরা কি করব, আমাদের জন্য না করে আমাদের ওয়েবসাইটের জন্য গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে আসবো। আর এটাই কি প্রোফাইল ব্যাকলিংক, ঠিক আছে? বা এটাকে আরেকটা নাম আপনি দিতে পারেন সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং যেটা বলা হতো, বাট এটাকে এখন সোশ্যাল বুকমার্কিংটা সেভাবে করা হয় না যেটা বলে, বাট করা হয় ভিন্ন ওয়েতে। সেটা কি প্রোফাইল ব্যাকলিংক, ম্যাম ঠিক একটু আছে? আরেকবার যদি বলতেন। সোশ্যাল বুঝিনি। ব্যাকলিংক যেটা বেসিক্যালি বর্তমানে হচ্ছে যে করা হয় না, ঠিক আছে? তো সোশ্যাল ব্যাকলিংকটা করা হয় না এটা বলা হয়, বাট এই প্রোফাইল ব্যাকলিংকের মাধ্যমে সোশ্যাল ব্যাকলিংকটা, সোশ্যাল বুকমার্কিংটা কিন্তু করাই হচ্ছে। তো ফেসবুকে গিয়ে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করলেন। সেই পেজে আপনি একটা ক্রিয়েট করার পর কি করতেছেন, আপনি সেখানে কোনো পোস্ট করতেছেন না, কোনো এঙ্গেজমেন্ট করতেছেন না, শুধু একটা পেজ ক্রিয়েট করে রেখেছেন ব্যাকলিংক করার জন্য। যদি আপনি এই ধরনের মানে প্রোফাইল ক্রিয়েট করেন, তাহলে আপনার ওয়েবসাইটে প্রমোশন হওয়ার থেকে ডিমোশন বেশি হবে। তো আমি যে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে আমি প্রোফাইল ক্রিয়েট করব, অবশ্যই আমার যেটা করতে হবে এঙ্গেজমেন্ট বিল্ড আপ করতে হবে। যদি এঙ্গেজমেন্ট আমি না রাখি, তাহলে যেটা হবে আমার এটার মানে ভালো দিকের থেকে, পজিটিভ দিকের থেকে নেগেটিভ ইমপ্রেশনটা বেশি আসবে। আমাকে অবশ্যই এঙ্গেজ থাকতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যেটা করব যে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করে দেখবো যে কিভাবে ক্রিয়েট করতে হয়। বাট প্রোফাইল ব্যাকলিংক আপনারা সার্চ করেও বের করতে পারেন, যে আপনারা লিখে সার্চ করলেন প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট, এটা গুগলে লিখে সার্চ করলেও চলে আসবে। আর আমি আপনাদেরকে অ্যাপ্রুভ নেয় এরকম 100টা প্রোফাইল ব্যাকলিংকের লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো আমরা আপনাদের গ্রুপে চলে যাই। গ্রুপে যাওয়ার পর আমি ফাইলটাকে আপলোড করে দিচ্ছি, আপনারা চাইলে দেখতেও পারবেন। কোথায় আছে জানো, আমি একটু ডাউনলোড করে নিই। হ্যাঁ, ডাউনলোড করার পরে দিচ্ছি, নাহলে কোথায় আছে এই মুহূর্তে কোথায় রেখেছি আমি বলতে পারছি না। একটু ডাউনলোড করে দেন দিয়ে দিচ্ছি। ডাউনলোড কোথায় আছে, ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে পোস্ট করে দিচ্ছি। পোস্ট, ঠিক আছে? তো আপনারা এখন এই ফাইলটা দেখতে পাবেন। আর আজকের যে ফাইলটা অফ পেজ এসইও পার্ট 1, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পেজ এসইও, অফ পেজ এসইও কোথায়, লিঙ্ক বিল্ডিং পার্ট, লিঙ্ক বিল্ডিং এটা কোনটা? আচ্ছা, আমি এটাও ডাউনলোড করে দিয়েছি। ওকে, ভিডিও আগামীকালকে পাবেন, ঠিক আছে? সো এই ইনফরমেশন গুলা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, একটা প্রোফাইলের ফাইলটাতে যাই আমরা। তো এইখানে দেখেন যে আমার কি যে প্রোফাইল আমি ক্রিয়েট করতে পারবো, এই সাইট গুলোর লিস্ট দেওয়া আছে, ইউআরএল গুলো দেওয়া আছে, দেন এগুলা ডিএ দেওয়া আছে, এগুলো কতটা অথরাইজড পূর্ণ সাইট, এটা কি ডিএটাও দেওয়া আছে। তো দেখছেন কত ভালো ভালো ডিএ, দেখেন তো এটা কত ভালো, 90+। তো এখান থেকে যদি আমি একটা ব্যাকলিংক নিতে পারি আমার সাইটে, তো বুঝতেই পারছেন কতটা উপকার হবে আমার। আমার সাইটের
হেল্পটা বাড়ানো, এসইও হেল্পটা বাড়ানোর জন্য কতটা হেল্প করবে? জি তো ম্যাম, আমরা একটু কি করতে পারি? ক্রিয়েট করে দেখালে অনেক ভালো হতো। হ্যাঁ, আমি ক্রিয়েট করব। সো আগে একটু ইম্পর্টেন্টটা বলে নিই, ঠিক আছে? ওকে ওকে। তো এটা চেষ্টা করো, প্রোফাইল ব্যাকলিংক বলেন, কমেন্ট ব্যাকলিংক বলেন, সবগুলো চেষ্টা করুন 50+ যেসব ওয়েবসাইট আছে সেগুলো থেকে নেওয়ার জন্য। আর আহ, যেটা গেস্ট পোস্টিং সেটা চেষ্টা করবেন 30+ হলেই হবে, কেননা 50+ হলে ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়, আপনার কাছে ইউজ পরিমাণ অ্যামাউন্ট চাইবে আর যেটা আপনার সাধ্যের বাইরে। তো সেক্ষেত্রে 30+ হলে, বাট বাকি যে ব্যাকলিংক গুলো আছে সেটা চেষ্টা করুন 50+। ওকে, সো আমরা আজকে যেটা করব, এই ওয়েবসাইটে গিয়ে একটা বা এই ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল এটাতে গিয়ে করতে পারি, ঠিক আছে? তো প্রোফাইলে গিয়ে আমরা কি করি, একটা ব্যাকলিংক বা একটা প্রোফাইল তৈরি করে আমরা আজকে শিখবো যে কিভাবে করতে হয়। তো এগুলো আমরা এখন কেটে দিই, এই সাইটটাতে আমরা এখন চলে যাচ্ছি। আসার পর এই যে এখানে আমরা কি দেখতে পাবো, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, তাই না? আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে একটা মাস্ট মানে যেটা মনে রাখতে হবে, মাস্ট যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে উল্টাপাল্টা কোনো জিমেল ইউজ করব না, ঠিক আছে? আমি আপনাদেরকে এই মুহূর্তে ট্যাম্প মেল দিয়ে দেখাবো, কেননা এটা তো আমি আমার সেটের জন্য করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। বাট যখন আপনারা নিজের জন্য করবেন বা ক্লায়েন্টের জন্য করবেন, তখন কখনোই কোনোভাবেই আপনারা এইসব ট্যাম্প মেল ইউজ করবেন না, ঠিক আছে? ট্যাম্প মেল ইউজ করলে এইসব ব্যাকলিংক দুদিন পরে দেখবেন থাকবে না, ইররিলেভেন্ট হবে, ইনফরমেশন ঠিক থাকবে না, সো এটা আপনার সাইটের জন্য ক্ষতি হবে। সো ইররিলেভেন্ট কোনো ইনফরমেশন ইউজ করব না আমরা, আমরা এখানে রিয়েল মেল ইউজ করার চেষ্টা করব। যদি ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট যদি আমাকে মেল না দেয়, আমরা একটা মেল ক্রিয়েট করে নিব, তারপরেও এসব আমরা মেল ইউজ করব না, ঠিক আছে? দেন এখানে একটা ইউজার নেম দিব, আমার ওয়েবসাইটের যে নেমটা থাকবে না সেটাই আমরা ইউজার নেম হিসেবে দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, কি দেওয়া যেতে পারে, ক্রিয়েটিভ ডিএম। আমি দিচ্ছি ক্রিয়েটিভ ডিএম, ঠিক আছে? ক্রিয়েটিভ ডিএম, দেন এটা ঠিক আছে, নিয়ে নিছে। দেন এরপরে যেটা করতে হবে, আমাকে একটা কনফার্ম মেল দিতে হবে, এটা কি দিয়ে দিচ্ছি। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড কি করতেছি, এইটাকে কপি করে দিয়ে দিচ্ছি, আবার এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন যেটা করব, এখানে কি করব, রাইট বাটনে ক্লিক করব, আই এম নট রোবটে ক্লিক করব, দেন ক্রস এগুলাকে সিলেক্ট করে নিই একটু। আহ, হাই হাই, কি হলো এটা? ওকে, নিয়ে নিছে। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে, যে ইন্টারফেসে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলা অ্যাড করে দিই, ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা এখানে ওয়েবসাইটের নেমটাই দেওয়ার চেষ্টা করব, ফার্স্ট নেম লাস্ট নেমে, ঠিক আছে? ওয়েবসাইটের নেমটাই দেওয়ার চেষ্টা করব, ক্রিয়েটিভ ডিএম। ওকে, দেন কান্ট্রি কোনটা হবে, আপনি যে কান্ট্রি আন্ডারে করতে চাচ্ছেন সেই কান্ট্রি হবে। আমি এই মুহূর্তে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন অর্গানাইজেশন নেমটা সেম ভাবে আবার ক্রিয়েটিভ ডিএম, ঠিক আছে? দেন জব টাইটেল কি, আই এম এ আচ্ছা, এখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটার দিচ্ছি, বাট আপনি যদি কোনো কোম্পানির জন্য প্রোফাইল করেন তাহলে সেক্ষেত্রে কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার দিবেন? সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির নেমটা বা হচ্ছে যে কোম্পানির যেটা আছে সেটা দিবেন। যদি আইটি হয়, ঠিক আছে? সো এখানে আপনি জব টাইটেলটা দিবেন কি, উই উইল ক্রিয়েট আইটি লিডার। তো এই ধরনের জব টাইটেল গুলা ইউজ করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে যদি লয়ার সাইট হয় তাহলে আপনি দিতে পারেন আই এম এ প্রফেশনাল লয়ার, দ্যাটস ইট। দেন এখান থেকে হচ্ছে যে আপনি কি টপিক নিয়ে হচ্ছে যে আপনি লিখবেন, আপনার মানে কি পারপাসে হচ্ছে যে আপনি প্রোফাইলটা খুলতে চাচ্ছেন সেটা আমি এখানে দিতে পারি ফ্যামিলি ব্লা ব্লা, আমি নান দিয়ে দিচ্ছি, আপনি এটা ক্ষেত্রে নানই হবে, আর অন্য যদি কোনোটা থাকে আপনি দিয়ে দিবেন।
দেন দেওয়ার পর এখানে কিছু অপশন আছে, সেটা কি আপনার ইমেজ আপলোড করতে বলতেছে। আপনার ওয়েবসাইটের যে লোগোটা থাকবে না, সেইটা আপনি এখানে আপলোড করবেন। তো আমি লোগোর একটা ইমেজ আপাতত নিয়ে নিই, এক্ষেত্রে কিছু আছে কিনা, আমি এটাই জাস্ট দিয়ে দিচ্ছি। এখন আপনারা কি করবেন, আপনাদের লোগোটা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। তারপর টাইমিং জোন, আপনারা কান্ট্রি ওয়াইজ টাইমিং জোনসটা চেঞ্জ করে দিবেন। দেন এগুলো আপনারা চাইলে রাইট মার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। দেন আমি যেটা করব, এখানে হচ্ছে সেভ এন্ড গো ব্যাক টু ড্রপাল ওআরজি তে ক্লিক করব। এখানে দেখবো একটা মেসেজ চলে আসছে ড্রপাল থেকে, তাই না? আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর যেটা করব, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কে ক্লিক করব। তাহলে কি আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে ডিনাইড একটা কথা লেখা আছে, তাই না? তো এখানে কি প্রেস এন্ড হোল্ড একটা কথা লেখা আছে, এটাতে আমরা প্রেস করে থাকবো একদম। হ্যাঁ, এই ওকে, হয়ে গেছে। তো এখন একটু টাইম নিবে, দেখেন এই যে রিলোড হচ্ছে, টাইম নিবে, তারাই কি ডিলিট করে আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসবে। তো এই দেখেন আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো? সবাই কি হারায় গেছি নাকি মন খারাপ হয়ে গেছে, কোনটা? পারবো ম্যাম। পারবো। ওকে, দেন হচ্ছে যে আমরা এখানে যদি এডিটে ক্লিক করি, ঠিক আছে, যে ইনফরমেশন গুলো দিয়েছি আমরা এখান থেকে চাইলে এডিটও করতে পারবো, এবং দেখবো যে আরো কিছু ইনফরমেশন আমরা এখানে অ্যাড করতে পারতেছি। ইউজার নেম, ঠিক আছে, সো এগুলা আমরা বাদ দিই, এগুলো আমাদের দেখতে হবে না। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে নামি, এই দেখেন এখন কিছু সেকশন চলে আসছে, বায়ো অ্যাড করার অপশন চলে আসছে। আপনি এখানে কি একটা বায়ো অ্যাড করতে পারতেছেন। তারপরে যেটা করতে পারতেছেন, এগুলা দরকার নাই। দেন আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারতেছেন, 3-4টা ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করতে পারতেছেন। ঠিক আছে, আপনার নিজের ব্লগ ওয়েবসাইট তো পারতেছেনই আপনি অ্যাড করতে, আপনার যদি আরো কোনো ওয়েবসাইট থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেন আপনার সোশ্যাল যে লিঙ্ক গুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে, পিকচারটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, দেন আপনি সেভ করে দিবেন। তো এখানে হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট অ্যাড করে দেখাই। ওয়েবসাইট কোনটা, লাইক গ্রাফিক ক্রিয়েটিভ তো আছে, শুধু শুধু ক্রিয়েটিভের ক্ষতি করব না। ঠিক আছে, কি করা যেতে পারে, কার জন্য করা যেতে পারে? আচ্ছা, এইটার জন্য করি, পোর্টালের জন্য করি। পোর্টাল কিন্তু কোনো সমস্যা নাই, পোর্টালের জন্য করি। কপি করলাম, কপি করে হচ্ছে যে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আমার ওয়েবসাইট অ্যাড্রেস বসানো হয়ে গেছে। দেন আমার সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে এগুলো আমি সেম ভাবে বসায় দিব। আমার যে সোশ্যাল লিঙ্ক গুলো আছে আমি বসায় দিব। বসায় দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, সেভ করে দিব। দ্যাটস ইট, আমাদের প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট। পারবো আমরা প্রোফাইল ক্রিয়েট করতে। এখানে আমি একটু সরি বলে নিচ্ছি যে সোশ্যাল লিঙ্ক গুলোর ক্ষেত্রে আমি ভুল লিঙ্ক বসাইছি, আপনারা আবার ভুল লিঙ্ক বসাবেন না। ভুল লিঙ্ক বসানোর কারণটা হচ্ছে কি, যে আমার তো অলরেডি এগুলা ইউজ করা আছে, আমার যেগুলা, সো এগুলা যদি আমি আবার ইউজ করি ডুপ্লিকেট হবে, সেজন্য আমি ইউজ করতেছি না। ঠিক আছে, আমি কার্ডটা নিয়ে ইউজ করবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটাই বারবার কপি পেস্ট করছি। তো আপনারা যখন রিয়েল কোনো সাইট নিয়ে কাজ করবেন তখন কি ওই ইনফরমেশন গুলোই বসাই দিবেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, সো পারবো এভাবে। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যদি এখানে একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এখানে একটু এডিটে ক্লিক করি, এখানে কি নাম্বার অফ শো, পোস্ট, রেজাল্ট, ইস্যুস, প্রোফাইল, এখানে অনেক কিছু বিষয় দেখাচ্ছে। সিকিউরিটি ইস্যুস, প্রোফাইল, ইউর প্রজেক্ট। আমরা একটু ডিফল্ট হোম পেজে চলে যাই। প্রোফাইলটা এই যে দেখেন আমাদের প্রোফাইল। ঠিক আছে, তো এখানে কি আমার লিঙ্কটা করা হয়ে গেছে, আমার সোশ্যাল লিঙ্ক গুলাও দেখাবে, আমার ওয়েবসাইটের লিঙ্কটাও দেখাবে, আমার এখানে আমি যদি লোকেশন ইউজ করি লোকেশনও দেখাবে, সবকিছু দেখাবে, ইচ এন্ড এভরি ডিটেল এখানে আমার শো করবে। তো এটা আমরা ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করব?
ঠিক সেম ভাবে আমি আরেকটা তৈরি করব, এখানে লিখবো আমি প্রোফাইল ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক, ঠিক আছে। সেম ভাবে আমি এখানে রাখবো কি ওয়েব সাইট, তারপর হচ্ছে কি আমার প্রোফাইল লিংক, দেন আমি হচ্ছে যে ইমেলের আন্ডারে খুলেছি সেই ইমেলটা রাখবো আমি, ইমেল, তারপর হচ্ছে যে ইউজার নেমটা দিয়েছি সেই ইউজার নেমটা রাখবো, ইউজার নেম, দেন হচ্ছে এখানে রাখবো হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তারপর এখানে রাখতে পারি আর কি রাখতে পারি, পাসওয়ার্ড রাখতে পারি, আর হচ্ছে যদি হচ্ছে পেন্ডিং এ থাকে বা কোনো প্রবলেম থাকে এখানে আমি স্ট্যাটাস লিখতে পারি, স্ট্যাটাস, দ্যাটস ইট। সো এই ইনফরমেশন গুলো আমরা কি করব, রাখার চেষ্টা করব। আপনারা কি ওইখান থেকে এই ইনফরমেশন গুলো এখানে বসাইতে পারবেন না, দেখেন তো। পারবো ম্যাম। করতে পারবো, কে কথা বলছি? ওকে, এখন আপনারা একটু আনমিউট করে বলেন তো এই কাজটা কি করতে পারবো কিনা, ইনফরমেশন গুলো বসাইতে পারবো কিনা। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন পারবো ম্যাম, হ্যাঁ পারবো। বলেন বলেন বলেন। আমাদের তো ওয়েবসাইট নেই নিজস্ব, তাহলে আপনারা আপনারা হ্যাঁ। ওয়েবসাইট যেহেতু নাই, আপনারা কি করবেন, ডিএম 2118 এইটারে একটা ওয়েবসাইট বানায় ফেলবেন, That's it. ও আচ্ছা, ঠিক আছে, অন্যের সাইটের ক্ষতি করার দরকার নেই, আমরা এটাই করব। বা আপনারা কি একটা এই যে এটা কি আপনারা ফেক ওয়েবসাইট সাইট ছাড়া? নিয়েছেন না, বলেন তো, ফেক একটা সাইট নিয়েছেন না, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে করবেন, তাহলে তার বেশি ভালো হয়। ম্যাম, ওকে, ওই ওইটা কাজগুলো তো দিয়ে আমি করবেন। করি নাই করেন নাই? তাহলে তো পিটাইতে হবে তো, এটা কেন করেন নাই? ম্যাম, সামনে এক্সাম তো এই জন্য আচ্ছা, আমি তো ওটা সময় 5 দেবো মিনিট লাগবে, পেন্থিয়ন দিয়ে একটা সাইট ক্রিয়েট করতে 5 মিনিট লাগবে, একটা সাইট ক্রিয়েট করে দেন ওইটা ইউআরএল দিয়ে করে ফেলবেন, ঠিক ও আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, এটা কি আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য করা যায়, কি শুধু ওয়েবসাইটের জন্য? সোশ্যাল মিডিয়ার জন্য প্রোফাইল, সোশ্যাল মিডিয়া তো নিজেই একটা প্রোফাইল। বুঝতে পেরেছি। ওকে, হ্যালো, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, 50-এর উপরে থাকলে করা যাবে না, মানে কি ওই যে নিচে থাকলে করব না, উপরে থাকলে করব। মানে ম্যাম একটা এটা কোয়েশ্চেন কি ছিল। ওয়েবসাইটের ডোমেইন বলেন অথরিটি? বলেন। আচ্ছা, এইটা আমরা পরে দেখবো, নেক্সট ক্লাস দেখবো, ঠিক আছে, এটা আজকে আর দেখতেছি না। কি বলেন, 5 মিনিট লাগবে এটা দেখাইতে, এটা আজকে আর দেখাচ্ছি না। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন নিব আর প্রেজেন্ট নিব, ঠিক আছে। এখন আমি একটু শেষ করে নিই একটা কথা, এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক আপনারা 5টা ক্রিয়েট করবেন, আর কি কমেন্ট ব্যাকলিংক আপনারা কয়টা ক্রিয়েট করবেন, 10টা, টোটাল 15টা, ঠিক আছে। আচ্ছা, দেখাই দিই, নেক্সট ক্লাসও তো আবার টপিক আছে, দেখাই দিই, 5 মিনিট লাগবে জাস্ট। ওকে, কোশ্চেন আনসারিং খুবই ইজি, একটু দেখাই দিই তারপর কোশ্চেনটা নেই, ঠিক আছে। তো কোশ্চেন আনসারিং করার জন্য হচ্ছে যে সব থেকে বেস্ট সাইট সেটা হচ্ছে কোরা, ঠিক আছে। এখানে কি অনেক কোশ্চেন থাকবে আর সেগুলোর আনসার দিবেন, এটাই হচ্ছে কোশ্চেন আনসারিং ব্যাকলিংক। কোশ্চেনের আনসার দেওয়ার মাধ্যমে যে ব্যাকলিংকটা ক্রিয়েট করা হয় সেটা কি কোশ্চেন আনসারিং ব্যাকলিংক। তো কোশ্চেন আনসারিং কিছু সাইট আছে, এর মধ্যে জনপ্রিয় যে সাইটটা সেটা হচ্ছে কি কোরা। আমরা কোরাতে আজকে ব্যাকলিংক করে শিখবো। আর এখানে আরো কিছু সাইট আছে যেগুলো বের করার জন্য আপনাদেরকে এখানে সার্চ টার্ম দিয়ে দেওয়া হয়েছে, এগুলো লিখে গুগলে সার্চ করলে কি আপনারা পেয়ে যাবেন। যদি আমি এটা লিখে সার্চ দেই, দেখা, যেহেতু আমরা করেছি এটা, এগুলা এটাতে সার্চ দিই, কে সার্চ দেওয়ার পর দেখেন তো এখানে কি টপ 20 বেস্ট কোয়েশ্চেন এন্ড আনসার সাইট চলে আসছে না। তো এরকম আমরা কি 20টা সাইট এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে আরো অনেক সাইট আছে, ঠিক আছে, আমরা স্ক্রল করলে দেখতে পাবো যে এখানে অনেক সাইট চলে আসবে আরো। এখানে এখানে কি 82 প্লাস আছে, এখানে কি 100 প্লাস আছে, এরকম অনেক সাইট আমরা পেয়ে যাবো। তো আজকে আমরা যেটা করব, কোরাতে একটা ব্যাকলিংক করে শিখবো, ঠিক আছে। তো আমি কোরাতে চলে যাই।
ওকে, সো কোরাতে অলরেডি আমার অ্যাকাউন্টটা করাই আছে। আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে ডিরেক্ট কোরা চলে যাচ্ছি, বা আমি এখানে জাস্ট কোরা লিখলেও হবে। ডিরেক্ট চলে গেলে কি আমার লগ ইন হয়ে যাবে, দ্যাটস ইট, এটাই। তো আমি এখানে ডিরেক্ট আরো পড়ুন লিখে আমি চলে যাচ্ছি কোরাতে। কোরাতে আসার পর এটা বাংলায় হয়েছে, এটা ইংলিশ করি আমরা। ওকে, এখন ইংলিশ চলে আসছে। তো কোরাতে চলে আসছি। কোরাতে আসার পর আমরা যেটা করব, এখানে অনেক কোশ্চেন আছে তাই না? তো আমার নিশ রিলেভেন্ট কোশ্চেন গুলা খুঁজবো। আমি যদি ক্যাটফুড নিয়ে কাজ করি তাহলে ক্যাটফুড রিলেটেড কোশ্চেন গুলা লিখে সার্চ করবো, দেন ওগুলাতে গিয়ে আমি কমেন্ট করবো। আমি যদি ব্লেন্ডার নিয়ে কাজ করি তাহলে ব্লেন্ডারের কোশ্চেন গুলা খুঁজবো, দেন ওটাতে গিয়ে কমেন্ট করবো। তো এখানে আমি আজকে প্রোফাইল ক্রিয়েট করলাম, আজকে কিন্তু আমি কমেন্ট করা শুরু করতে পারবো না। আমাকে প্রোফাইল ক্রিয়েট করার মিনিমাম 15 থেকে 20 দিন কি করতে হবে, ওয়েট করতে হবে। দেন আমি পরে কি করতে পারবো, এখানে আমি এই ব্যাকলিংকটা করতে পারবো, কোশ্চেন আনসারিং। বাট এই 15-20 দিন আমি কি করব, ফেলে রাখবো অ্যাকাউন্টটা? না, ফেলে রাখবো না। আমরা কি করব, এখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিব। ওটাতে কিন্তু পোস্ট করা যায়, ঠিক আছে? পোস্ট করব, বিভিন্ন কোশ্চেনের আনসার দেব, বিভিন্ন পোস্টে হচ্ছে আমরা কমেন্ট করব, এগুলা করব। বাট আমরা কোনো ধরনের লিঙ্ক ক্রিয়েট করব না। 15 থেকে 20 দিন পরে কি করব, আমরা যখন দেখবো আমাদের একটা ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, তখন আমরা কি করব, লিঙ্কটা করতে পারবো। ওকে, সো আমরা এখন একটা কিভাবে আমরা হচ্ছে যে পোস্ট করব, পোস্ট না, সরি, কমেন্ট, কোশ্চেন আনসারিং ব্যাকলিংক করব, সেটা এখন দেখবো। তো ধরে নিচ্ছি এটাই আমার একটা কোশ্চেন আছে, ঠিক আছে? তো আমরা কি করব, অ্যানসারে ক্লিক করব। তো এটার তো কোনো অ্যানসার দেওয়াই নাই। আমি এখানে লাইক ধরেন আমি এখানে একটা কোশ্চেন পাওয়ার জন্য আমি লিখে সার্চ করি, হোয়াট ইজ বেস্ট ক্যাট ফুড। আমি এটাই জাস্ট লিখে সার্চ করলাম, তো অনেকগুলা কোশ্চেন চলে আসবে। এই যে চলে আসছে, তাই না? হুইচ ইজ ক্যাট ফুড ব্র্যান্ড ইজ দি বেস্ট, অনেকগুলো চলে আসছে। তো এখানে আমি এই কোশ্চেনটাতে ক্লিক করি। কোশ্চেনতে ক্লিক করার পর এখানে কি অনেকের অনেক আনসার চলে আসছে, তাই না? তো আমি কি করি, একজনের একটা আনসার কপি করে নিয়ে নিই। অনেকের অনেক আনসার চলে আসছে। তো আমি একটা আনসার, এই যে এইটাকে আমি কি করতেছি, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে যে আমি নিজে একটা আনসার দিব। আমরা এখানে কখনোই কপি করব না, বাট সময় স্বল্পতার কারণে আমি কপি করে জাস্ট দেখাচ্ছি। এই অ্যানসারে ক্লিক করব, কোশ্চেনের নিচে যে সেকশনটা আছে অ্যানসারে ক্লিক করব। দেন এখানে আমরা কি করব, কিছু লিখবো। লিখার পর আমি চাচ্ছি যে এখান থেকে আমার সাইডে একটা ব্যাকলিংক নিব, তাই না? তো এই যে আমি একটা কি করলাম, একটা আমি সিলেক্ট করলাম টেক্সট ব্যাকলিংক করার জন্য। দেন আমি এখানে এই যে লিঙ্কিং টার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি আমার সাইটে একটা কি ব্যাকলিংক নিয়ে যাব। সো আমার সাইটের ইউআরএলটা আমি এখন দিয়ে দিব। তো সাইটের লিঙ্কটা আমি কপি করি, কপি করে আমি কি করব, এখানে পেস্ট করে দেব। দেন আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন আমি চাইলে এটা কি বোল্ড করে দিতে পারি। আমি যদি চাই এগুলাকে কি আমি পয়েন্ট করতে পারি, বুলেট পয়েন্ট করতে পারি, ইটালিক করতে পারি, আমার যেটা ইচ্ছে আমি এখান থেকে করে দিতে পারি। করার পরে আমি কি করতে পারি, এখানে পোস্ট করে দিলাম এটা। ওকে, সো আমার কি ব্যাকলিংকটা করা হয়ে গেছে। আমার কি ব্যাকলিংকটা করা হয়ে গেছে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে কি আমার সাইটে নিয়ে চলে আসছে, তাই না? আমার ব্যাকলিংকটা কি হয়েছে, এটার নামই হচ্ছে কোশ্চেন আনসারিং ব্যাকলিংক। পারবো আমরা করতে। ম্যাম এখানে কি আমরা অ্যান্সার করবো, তাই তো? হ্যাঁ, এখানে অ্যান্সার করবো, ইউনিক অ্যান্সার দেবো। আমরা কিন্তু এরকম কপি করব না, ম্যাডামের মতো চুরামি করব না। ম্যাডাম খালি চুরামি করে ক্লাসের মধ্যে, তাই না? সবকিছু খালি অনেক কপি করে বেশি। করে দেখায়। ম্যাম অ্যান্সারের আমি মধ্যে আসলে ওই যেই আমার যে নিশ, সেই নিশটা থাকতে হবে, তাই না? সেই সেন্টেন্সটা হ্যাঁ, থাকতে হবে। আর হ্যাঁ, সেই নিশে কি মানে নিশ কিংবা কিওয়ার্ড যে কোনো কিছু একটা থাকতে হবে, তাই না? বেশি লেভেল কোশ্চেন, কোশ্চেন গুলোতে আমরা কি অ্যান্সার দেবো, তাহলেই হবে।
ঠিক আছে? মিস কোশ্চেন আনসার করতে গেলে তো তাহলে ওইটার ব্যাপারে আমাদের মানে আইডিয়া গ্যাদার করতে হবে আগে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সো এই ছিল ক্লাসের টপিক এন্ড হচ্ছে এখন ম্যাম আপনাদের এগুলাতে কি প্রেজেন্টেশন পয়সা নিব। লাগে মানে পয়সা চাই না, যে এগুলা পয়সা ছাড়াই। আজকে যে 3টা ব্যাকলিংক দেখাইছি এগুলা পয়সা ছাড়াই আপনি করতে পারবেন, পয়সা লাগবে না। ঠিক আছে, ওকে, সো আমি ভিডিও স্টপ করে দিচ্ছি।